বাই জোন মানে একটু খেয়াল করে দেখেন। আমার সামনে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ আছে। আমি যে উদ্দেশ্য নিয়ে এটাকে ওপেন করছি সেটা হচ্ছে যে আমি আপনার এর আগে আপনাদেরকে দেখানো হয়েছে রিটাচিংয়ের একটা বিষয় দেখানো হয়েছে। রিটাচিংয়ের একটা বিষয় দেখানো হয়েছে যে ওইটা দিয়ে আমি কি করতে পারি, আমার ইমেজ রিটাচ করতে পারি। তো সেক্ষেত্রে আমি যদি আমার কোনো ইমেজকে একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার কোনো ইমেজকে যদি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে যদি ব্ল্যাক কালারাইজ করতে চাই, সেটাও ইচ্ছা করলে আমি কী করতে পারবো, রিটাচিংয়ের মাধ্যমে করতে পারবো। অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট লেয়ার যে অপশনটা আছে সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে আমি কী করতে পারি, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজকে নর্মাল ইমেজে রূপান্তরিত করতে পারবো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজকে নর্মাল ইমেজে রূপান্তরিত করার জন্য আমাকে ফার্স্ট যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজ নিয়ে এসে এখানে একটা জিনিস খেয়াল করবেন, এর আগে মনে হয় আপনাদেরকে বলছি, অলরেডি বলছি আপনাদেরকে, যখন হচ্ছে কালার মুড নিয়ে আপনাদের সাথে কথা বলছি তখন আপনাদেরকে বলছি যে আমি সাপোজ মনে করেন আপনি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনি একটা ইমেজ ডাউনলোড করে নিয়েছেন বা একটা ইমেজ নিয়ে কাজ করতেছেন। জিনিসটা একটু ভালো করে খেয়াল করবেন। আমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ নিয়ে কাজ করতেছি। এখন আমি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজটা নিচ্ছি, সাধারণত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজগুলো সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আপনার গ্রে স্কেল মুডে বেশি থাকে। গ্রে স্কেল মুডে বেশি থাকে, একটু খেয়াল করে দেখেন আমার এখানে কিন্তু আমি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজটা ইউজ করছি সেটা কিন্তু গ্রে স্কেল মুডে আছে। আমি যদি একটু আপনাকে জুম করে দেখাই তাহলে আপনি হয়তো ভালো বুঝবেন। এখানে একটু জুম করি, একটু খেয়াল করে দেখেন এখানে লেখা আছে অরিজিনাল জেপিজি 100% গ্রে স্কেল। এখন এই গ্রে স্কেল যদি থাকে তখন আমি এখানে যত কালারই দেই না কেন, সাপোজ মনে করেন আমি এখানে ওকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে কালার দিচ্ছি, মনে করেন আর কি ওকে ধরে আমি কালার দিতে যাচ্ছি, যে কোনো একটা কালার এখান থেকে আপনি অ্যাড করতে চান। এই যে এখানে আমি ক্লিক করলাম, দেখেন আমি এখানে রেড কালার নিচ্ছি, কিন্তু ওকে করলাম, দেখেন এখানে রেড কালার আসবে না, এখানে রেড কালার আসবে না। আমাকে কি করতে হবে, এটাকে কনভার্ট করে নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আমার এই ইমেজটাকে কনভার্ট করে নিয়ে কাজ করতে হবে। যদি আমি এটাকে কাজ করতে চাই তখন আমাকে কি করতে, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাবেন, ইমেজে গিয়ে মুডে যাব, এখান থেকে আমি আরজিবিতে কনভার্ট করব। এখন যদি মনে করেন এখানে আমি ড্র্যাগ করি, ড্র্যাগ করে আমি যদি এখানে অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস ইউজ করি, আমি যদি চাই এখানে অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস ইউজ করতে, তখন দেখেন আমার এখানে কালার আসবে। যদি এটা আপনি কনভার্ট করে নেন, যদি কনভার্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন না, আপনি এখানে কোনো ধরনের কালার অ্যাড করতে পারবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়। এটা ভুল হয় কেন জানেন, এটা ভুল হয় এই কারণে, তা আমাদের ম্যাক্সিমাম যারা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ নিয়ে কাজ করতে চাই আর কি, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে আপনার নর্মাল ইমেজে রূপান্তরিত করার যে ওয়েটা আছে, তা আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে যদি আমি কাজ করতে চাই সেক্ষেত্রে আবার বেশি হয় যে এই জিনিসগুলো আপনার কালার করতে গিয়ে কালার হয় না। তখন চিন্তা করি যে কী জানি কী সমস্যা হয়েছে, আমি কালার করতে পারতেছি না কেন। তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে এইখানে কি আমার ইমেজটা আরজিবি মোডে আছে কিনা। যদি দেখেন যে এখানে ইমেজটা হচ্ছে গ্রে স্কেল মোডে আছে তাহলে কিন্তু আপনি কালার করতে পারবেন না, আপনাকে যেটা করতে হবে আরজিবি মোডটা রেডি করে নিতে হবে। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনার একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজকে কালারাইজ ইমেজে রূপান্তরিত করার চেষ্টা করব। আমি এখানে একটু লিখি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ, যদি আমি লিখি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে যদি আমি ক্লিক করি, এখানে আপনি অনেক ধরনের ছবি পাবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের অনেক ধরনের ছবি পাবো। আমি ইচ্ছা করলে এখান থেকে কী করতে পারি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারি। আমার প্রয়োজন মতো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজগুলো ডাউনলোড করি। আমি আমার একটা ইমেজ নিতে যাচ্ছি যেটার মধ্যে আপনার চুল আছে, প্লাস হচ্ছে আপনার চুলের অংশ, প্লাস হচ্ছে আপনার বাইরের যে অংশগুলো আছে সেগুলো আমি যদি কালারাইজ করতে পারি এরকম টাইপের। সাপোজ মনে করেন আমি এই ইমেজটা নিলাম, এই ইমেজটা নিয়ে আমি কাজ করব। ডাউনলোড করে নিই, ওপেনে যাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, ও কিন্তু গ্রে স্কেল মোডে আছে, আমি এর আগে ফার্স্ট যেটা করি, ইমেজ সাইজটাকে একটু ইনক্রিজ করে নিই। এখানে খেয়াল করে দেখেন অলরেডি 300 রেজুলেশনের আছে, এটা আমি একটু ইনক্রিজ করে নিলাম। এখানে মিলিমিটার আছে, আমি এখানে 100 দিয়ে দিই, সরি এখানে 400 হয়ে গেছে,
আমি এখানে 100 দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ওকে করে দিচ্ছি। 100/63 যেটা আছে এটা আমি করে দিলাম। মনে করেন এখানে গ্রে স্কেল মোডে আছে, আমি কি করব, ইমেজে যাব, মুডে যাব, মুড থেকে আমি RGB মোডে কনভার্ট করে নিব, নিয়ে দেন হচ্ছে আমি কাজ করব। আচ্ছা, এইখানের মধ্যে কাজ করার জন্য, এটার মধ্যে কাজ করার জন্য আমি কি করতেছি, ফাইলে যাচ্ছি, ওপেনে যাচ্ছি। খেয়াল করে দেখবেন আমি কেন এখানে আসতেছি, আমি একটু পরে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাই দিব যে কি কারণে আমি এখানে গেলাম। আমি এই ইমেজটাকে একটু ডাউনলোড করে নিচ্ছি, এই ইমেজটাকে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন ফার্স্ট আমি যে কাজটা করব সেটা হচ্ছে ওনার ফেস যেটা আছে এই ফেসটার মধ্যে কালার করতে যাচ্ছি। তবে এর আগে আপনি যদি করতে চান যে ওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে চান, ইচ্ছা করলে করতে পারেন। কন্ট্রোল জে দিয়ে আমি একটা করে নিলাম, এটাকে কপি করে নিলাম, আমি পেন টুলে গেলাম, আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে এভাবে করে নিয়ে আসলাম। আপনাদের যদি দেখেন যে ইমেজ চুলগুলো আলাদা আছে, আপনি ইচ্ছা করলে কী করতে পারবেন, চুলগুলোকে ওইভাবে করে রিফাইনেজ করে নিয়ে আসবেন। যেহেতু আমার চুলগুলো ম্যাক্সিমামগুলো একদম স্ট্রেট আছে, সেই জন্য আমি এভাবে নিয়ে আসছি। আমি এটাতে নিলাম, পাতে গেলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করে নিলাম। একটু খেয়াল করে দেখেন আমার ফুল ব্যাকগ্রাউন্ডটা নাই, পিছনে ব্যাকগ্রাউন্ডটা নাই, অর্থাৎ উনি আছেন, পিছনে ব্যাকগ্রাউন্ডটা নাই। আচ্ছা, এগুলো রাখি, আপাতত এগুলো বন্ধ করে রাখি। আচ্ছা, এখান থেকে আমি প্রথমে হচ্ছে ওনার ফেসটাকে সিলেক্ট করতে যাচ্ছি, আমি ফেসটাকে সিলেক্ট করতে চাচ্ছি। এখন ওনাকে ওনার ফেসটা আমি সিলেক্ট করার জন্য আপনি ইচ্ছা করলে এখান থেকে ইউজ করতে পারেন ম্যাগনেটিক ল্যাসো টুল, আপনি ইচ্ছা করলে এখান থেকে ইউজ করতে পারেন কুইক সিলেকশন টুল, আপনি আপনার প্রয়োজন মতো সেভ করেন। তবে আমি এই যে ইয়াটার মধ্যে ফেসটার মধ্যে যে কালারটা দিব, কালারটা নিয়ে আসতেছে হচ্ছে এখান থেকে। আমি এখান থেকে কালারটা নিয়ে আসলাম, বা এখান থেকে আপনি কালারটা নিয়ে আসেন। কেন নিয়ে আসবেন, আমি ফেস কালারটা এরকম দিতে চাচ্ছি। দেখেন, খেয়াল করে দেখেন আমার এখানে ফেস কালারটা চলে আসছে। আমি এখন কি করতেছি, কুইক সিলেকশনের মাধ্যমে ওনাকে সিলেক্ট করে নিচ্ছি।
এখানে এক্সট্রা একটু আছে, আমি এখানে এক্সট্রাটা ফেলে দিচ্ছি। ওকে, আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে একটু খেয়াল করে দেখেন, আমি এখান থেকে ঠিক করে নিই একটু। আচ্ছা, এই নিলাম, এখানে একটু অবশ্য আছে হালকা। আচ্ছা, এটার মধ্যে আমি কি করতেছি, লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে যে এখানে যাব, সিলেক্ট করেন, সলিড কালারে ক্লিক করেন। খেয়াল করে দেখেন এই কালারটা অটোমেটিকলি এখানে চলে আসছে, এই কালারটা এখানে অটোমেটিকলি চলে আসছে। আপনি যদি ডার্ক করতে চান করতে পারেন, আপনি যদি হালকা করতে চান করতে চান, অর্থাৎ আপনি যেমন চাইবেন তেমনটা আপনি ইচ্ছা করলে কী করতে পারবেন, এখান থেকে নিতে পারবেন। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারেন আপনার যেমন ইচ্ছে। আমি ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এখন আপনি এটাকে কী করবেন, ব্ল্যান্ড করবেন এখান থেকে। আমি এখানে একটা পর একটা ব্ল্যান্ড করব, দেখব। দেখেন আমার কালারটা মোটা চলে আসছে। যদি চান যে এখান থেকে একটু ওপাসিটি কমিয়ে দিতে, আপনি ইচ্ছা করলে ওপাসিটিটা কমাতে পারেন। আপনি যদি এখান থেকে চেঞ্জ করেন, আমি দেখবো একটা পর একটা দেখবো যে আসলে কোনটার মধ্যে ভালো রেজাল্ট আসে। এটার মধ্যে ভালো একটা রেজাল্ট আসছে। দেখেন এখানেও একটা ভালো রেজাল্ট আসছে। আপনি চাইলে কি করতে পারেন, এটাকে চেঞ্জ করে করে নিয়ে কাজ করতে। আমি উপরে যাই একটু। ওকে, এটা হচ্ছে আমি যা করলাম, সিলেক্ট করলাম, মানে এটা কালারটা দিলাম ওনাকে। এটা এটা কিন্তু ফেসের কালারটা গেল। এখন এই যে অংশটা আছে, অর্থাৎ বাকি যে অংশগুলো আছে, আমি এই অংশগুলো দিতে যাচ্ছি। আমি এখান থেকে আচ্ছা, আমি এখান থেকে চুলের কালারটা একটু দিয়ে দিচ্ছি। আমি চুলের কালারটা দেওয়ার জন্য এই যে আপনার যেটাকে সিলেক্ট করছিলাম ওইটাকে আমি কন্ট্রোল প্রেস করে ওই অংশটার মধ্যে ক্লিক করবেন। কন্ট্রোল প্রেস করে ওটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্টে যাচ্ছি, সিলেক্টে গিয়ে আমি ইনভার্স করে দিলাম। ইনভার্স করলে কি হলো, যে এখন এইটা সিলেক্ট না, এখানে সিলেক্টেড। সাপোজ মনে করেন দেখেন এটা হচ্ছে সিলেক্টেড, এটা কিন্তু সিলেক্টেড না। আমি যেটা করব সেটা হচ্ছে ল্যাসো টুল দিয়ে এতটুকু জায়গা মাইনাস করে দিব। এখন খেয়াল করে দেখেন ওনার চুলের এখান থেকে এই বাকি অংশটা হচ্ছে আপনার সিলেক্টেড, এই বাকি অংশটা হচ্ছে সিলেক্টেড। আমি কি করতেছি, এখান থেকে চুলের কালারটা নিচ্ছি। এই যে চুলের এই কালারটা নিলাম, বা এই কালারটা আমি নিলাম, নিয়ে এখানে যদি যাই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করি, সলিড কালারে ক্লিক করি, খেয়াল করে দেখেন চুলের কালারটা চলে আসছে, সলিড কালার, এখানে চুলের কালারটা চলে আসছে। আমি যদি ওকে করে দিই, আর আপনার যদি মনে হয় না আপনি একটু ঠিকঠাক করবেন, সেটা আপনি করতে পারেন আপনার প্রয়োজন মতো, সেটা আপনি করতে পারেন। আচ্ছা, এই চুলের কালারটার মধ্যে এখন আবার ব্ল্যান্ডিং করেন, একটা পর একটা ব্ল্যান্ডিং করব। দেখেন কালার চলে আসতেছে আমার। এই কালারটা মোটামুটি ভালো লাগতেছে, এটাও ভালো লাগতেছে। একটা মিনিট, আমার একটা ফোন আসছে। আমি এখানে এই কালারটা রাখলাম, কারণ এটা এই ইয়ার সাথে এটা মিলতেছে ভালো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আপনি চুলের অংশটা ধরছেন, আপনি বডির অংশটা ধরছেন। আমি যদি এখানে ক্লিক করি, চুলের অংশটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি নিচের অংশে চলে যাই, অর্থাৎ এই বাকি অংশটার মধ্যে যদি চলে যাই, আপনি ইচ্ছাগুলো করতে পারেন। সিলেক্টে গেলাম, ইনভার্সে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু টোটালটা ইনভার্স। ঠিক আছে, আমি যদি এখান থেকে যাই, অল্টার প্রেস করে যদি মাইনাস করে দিই, দেখেন ইনভার্স করার এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আপনি খুব সহজেই ইনভার্স করতে পারবেন, এটা মানে সিলেকশনটাকে ডিসিলেক্ট করতে পারবেন।
দেখেন খুব সহজে আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে সিলেক্ট করে আবার যদি যাই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে আমি সলিড কালারে ক্লিক করলাম, এখান থেকে আপনি অন্য একটা কালার নেন, যে কোনো একটা কালার নিলাম, সাপোজ মনে করেন এই কালারটাই নিলাম, নিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পর আমি যদি এখান থেকে চেঞ্জ করি, একটা পর একটা চেঞ্জ করেন, এখানে এই কালারটা মোটামুটি ভালো লাগতেছে। এখানে কিন্তু ডবল হয়ে গেছে কারণ এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। আমি এখানে একটু পরে ঠিক করে দিব। এখানে আপনার এটা ভালো লাগতেছে, আর এখান থেকে যদি আমি একটু কমিয়ে দেই ওপাসিটিটা, এখানে এখন আর একটু ভালো লাগতেছে। আচ্ছা, আমি জাস্ট ব্রাশ দিয়ে ওনার যে এক্সট্রা যে রেড কালার একটা অপশন ছিল সেই অপশনটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এই অংশগুলো থাকুক, মিডলের অংশটা নিয়ে সমস্যা ছিল। দেখেন আমি কালারটা চেঞ্জ করেছি। এখন আপনি যদি একটা নেচার ইমেজ নিয়ে আসি, কি ব্যাপার, হোমের দিলাম, ভাইয়া আমি একটা টেক্সট করেছি, যদি একটু দেখতেন। জি অবশ্যই দেখব। সবগুলোকে ধরে আমি মার্চ করে ফেলি। যদিও মিলতেছে না এমন। ম্যাচ কালার করে ফেলি তাহলেই হয়। এই ইমেজটার নাম কি? ডাউনলোড করে নিয়ে আসতে হবে। অরিজিনাল এটা এটা
এটাকে আলাদাভাবে ওপেন করে নিতে হবে। যদিও মানাচ্ছে না, টেক এ ট্যুর। মোটামুটি অনেকটা সামঞ্জস্য চলে আসছে। মোটামুটি দেখেন চলে আসছে, বুঝতে পারছি। এটাকে মানে আরেকটু ছোট করা যায় হালকা। বেডরুমে বিছানার মধ্যে বসে আছে এরকমও করতে পারেন, অথবা আরেকটু ছোট করে যদি আমি এখানে অ্যাড করি, এটা আবার বেশি ছোট হয়ে যায়। যেটা মানে ঠিক আছে, আমরা কি বুঝতে পারি তো। জাস্ট দেখানোর উদ্দেশ্যে কাজ করা। আমি চাইলে কি করতে পারি, খুব সহজেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো ছবিকে আপনি ইচ্ছে করলেই আপনার প্রয়োজন মতো কালারাইজ করে নিতে পারেন। এখন এই যে কালারগুলো যে আনলাম, একটা জিনিস খেয়াল করেন, এই যে কালারগুলো যে আনলাম, এই কালারগুলো কিন্তু আমি একটা ইমেজ থেকে নিয়ে আসছি। ইমেজ থেকে নিয়ে আসলে কি হয়, মোটামুটি ম্যাচিং হয়। ইমেজ থেকে নিয়ে আসলে মোটামুটি ম্যাচিং হয়। এটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, বা বুঝতে পারেন এরকম কিছু বলতে পারেন, বলেন। আচ্ছা, আরেকটা কথা বলে দেই, এটা তো আপনারা বলবেন না, আমি বলতেছি। আমি কিন্তু এটাকে একটাতে রূপান্তরিত করছি। অর্থাৎ আমরা জানি মার্জ লেয়ার যে অপশনটা আছে, সেই মার্জ লেয়ারটাকে আমি কি করতে পারি, যে অনেকগুলোকে ধরে একটা লেয়ারে রূপান্তরিত করতে পারি। এখন আমি যদি মার্জ লেয়ার করে ফেলি, তখন কিন্তু আমি পরবর্তীতে এটাকে কোনো ধরনের চেঞ্জ করতে পারবো না। খেয়াল রাখবেন কথাটা। আমি যদি মার্জ লেয়ার করি, পরবর্তীতে আমি এটাকে কোনো ধরনের চেঞ্জ করতে পারবো না। এজন্য আপনি মার্জ লেয়ার করার আগে চিন্তা করে নেবেন যে আমি মার্জ লেয়ার করবো কি না। যদি মনে করেন যে হ্যাঁ আমি মার্জ লেয়ার করবো, তাহলে ওকে। আর যদি মনে করেন যে না আমি মার্জ লেয়ার করবো না, তাহলে এটা করবেন না। কারণ পরবর্তীতে কিন্তু আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না, বুঝতে পারছেন? এই জন্য এই জিনিসগুলো একটা খেয়াল রাখবেন। তো আমি যদি একটু ভালো করে বুঝতে পারি এই বিষয়গুলো, তাহলে আর আমাদের মধ্যে কোনো প্রবলেম কাজ করবে না। আর এই পর্যন্ত আমরা দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই পর্যন্ত আমরা ফটোশপের প্রায় হচ্ছে এই আজকে যদি 35তম ক্লাসে ফটোশপে প্রায় 17টা 18টা ক্লাস করছি ফটোশপের। ঠিক আছে, এই ফটোশপের যে 17-18টা ক্লাস করছি, এর মধ্যে যা কাজ করছি সব কিন্তু ইমেজ নিয়েই কাজ করছি। ইমেজটাকে রেডি করা, ইমেজটাকে ক্লিন করা, ইমেজটাকে ফেলে দেওয়া, ইমেজটাকে অ্যাড করা, আমি অবজেক্ট নিয়ে কাজ করব, রেজুলেশন বাড়াবো, সব কিন্তু ইমেজ নিয়েই কাজ করছে। এখানে কিন্তু ইলাস্ট্রেটরের মতো আমরা শুরুতেই মানে শেপ টুল নিয়ে শুরু করে দিই, কারণ হচ্ছে এইখানে শেপ টুলের কাজটা খুব কম হয়। এখানে শেপ টুলের কাজটা খুব কম হয়। এখানে ম্যাক্সিমাম যে কাজটা হয় সেটা হচ্ছে আপনার একটা ফটোশপ নিয়ে কাজ হয়। সাপোজ মনে করেন আমি আপনাকে ছোট্ট একটা জিনিস দেখাই, আছে কিনা দেখি, একটা মিনিট প্লিজ।
খেয়াল করে দেখেন এই যে একটা মানে ইমেজ আছে, এই ইমেজের মধ্যে মানে একটু আগে আমাকে পাঠানো হয়েছে আর কি, এখান থেকে হচ্ছে আমার যেই লগোটা আছে লগোটা সরাই ফেলতে হবে। খেয়াল করেন জিনিসটা, আমার যে লগোটা আছে সেই লগোটা আমাকে এখানে কি করতে হবে, সরাই ফেলতে হবে। এখন আমি যে লগোটা সরাই ফেলবো এখান থেকে, যদি আমি এখান থেকে লগোটা সরাই ফেলতে চাই বা আমি যদি অংশটা নিয়ে কাজ করি, আমাকে এখানে কি কাজ করতে হবে, আমাকে এখানে কাজ করতে হবে হচ্ছে আপনার স্পট হিলিং ব্রাশ টুল অথবা আমাকে অন্য কোনো প্যাচ টুল, এই অংশগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। তো এইখানের জন্য আমাকে কিন্তু ইয়া লাগতেছে, ফটোশপটা ইউজ করতে হচ্ছে। খেয়াল করবেন কথাটা, এই কারণে আমাকে কি করতে হচ্ছে, ফটোশপ নিয়ে কাজ করতে হচ্ছে। যদি এইটা যদি আপনার ফটোশপের যদি আমি এই ফ্যাসিলিটিসগুলি না পেতাম, তাহলে কিন্তু এই কাজগুলো আমি করতে পারতাম না, এই কাজগুলো আমি করতে পারতাম না। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেকে হয়তোবা মানে আমাদের মধ্যে একটা ধারণা আছে বা ধারণা থাকতে পারে, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ করব, ফটোশপটা কঠিন লাগে বা ফটোশপটা গিয়া করি, এটার মধ্যে কেন আমরা শেপ টেপ বানাচ্ছি না। এগুলি আসলে ফটো রিলেটেড কাজ করার উদ্দেশ্যই হচ্ছে ফটোশপটা তৈরি করা, ফটো রিলেটেড কাজ করার উদ্দেশ্যই হচ্ছে ফটোশপটা তৈরি করা, এটার মেইন থিমটাই হচ্ছে এটা, বুঝতে পারছি? তো এই জন্যই হচ্ছে আমাদের কি করতে হবে, এই ফটোশপের উপর যদি যেহেতু অনেক কাজ আছে, ফটোশপের যেহেতু অনেক কাজ আছে, সো আমি যদি একটু সময় নিয়ে একটু গিয়া করে কাজ করি, দেখবেন যে আপনি ফটোশপ দিয়ে অনেক কিছু করতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজারের যে কাজগুলো আছে, প্লাস হচ্ছে আপনার অবজেক্ট রিমুভের কাজগুলো আছে, পেন টুলে ক্লিপিং পাতের যে কাজগুলো আছে, এগুলো করে আপনি কিন্তু ইনকাম করতে পারেন, বুঝতে পারছেন? আর এই জন্যই হচ্ছে আমরা আগে আপনাদেরকে এই বিষয়গুলো শিখাই ফেলছি। একটু হিসাব করে দেখেন, ইলাস্ট্রেটরে আমি এখন সব কাজ করতে পারি, ইলাস্ট্রেটরে এখন আপনি ইচ্ছে করলে সব কাজ করতে পারেন। আপনি এখানে এমন অনেকেই ছিলেন যিনি অ্যাবাউট মানে গ্রাফিক ডিজাইন বা ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, এখন উনি কি করতে পারেন, খুব সহজেই আল্লাহর রহমতে খুব সহজে কি করতে পারেন, উনি ডিজাইন কনসেপ্ট করতে পারেন। আর চেষ্টা করছি আপনাদেরকে ওইখানেই নিয়ে যাওয়ার, এই পর্যন্ত নিয়ে যাওয়া। আস্তে আরও কিন্তু 15টা ক্লাস আছে আপনাদের, তো 15টা ক্লাসের মধ্যে আমরা আরও অনেক কিছু শিখবো। কিন্তু এখন আমরা যেগুলো করব ম্যাক্সিমাম হচ্ছে প্রজেক্টে চলে যাব, এখন আমরা যে কাজটা করব ম্যাক্সিমাম হচ্ছে প্রজেক্টে চলে যাব, অর্থাৎ আমাদের এখানে মেইন থিমটাই হচ্ছে প্রজেক্ট, আমাকে প্রজেক্ট করতে হবে। এখন প্রজেক্ট করার জন্য করার আগে আমরা কি করছি, আপনাদেরকে যে চেষ্টা করছি যে এখান থেকে মেইন রেজাল্টটা বের করে নিতে আসে, যে আপনি আসলে কিভাবে কাজটা করবেন, কি সিস্টেমে কাজটা করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি, বুঝতে পারছি? তো এই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি যে কারো কোনো প্রবলেম আছে কিনা, বা আমরা কোনো কিছু ফেলে গেছি কিনা, বা আমাদের কোনো কিছু নাই কিনা, এরকম। এই হচ্ছে আমার একটা ইমেজ, স্যার স্ক্রিন শেয়ার বুঝতে দেন পারছি স্যার। আমি, এটার জন্য আসতেছি। আচ্ছা, এই হচ্ছে আমার একটা ইমেজ, খেয়াল করবেন জিনিসটা, এই হচ্ছে একটা ইমেজ। আচ্ছা, আমি আরেকটা কাজ করি, এখান থেকে আপনার একটা নিয়ে আসি, ইমেজ নিয়ে আসি, ইমেজ মনে আছে, দেখি 3টা ইমেজ নিয়ে একটু কাজ করব। আমি ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে একটু খেয়াল করে দেখেন, ব্লার নামের একটা অপশন আছে, একদম ফার্স্ট যে অপশনটা আছে তার নাম হচ্ছে ব্লার। এই ব্লারের মধ্যে একটা অপশন আছে হচ্ছে অ্যাভারেজ। এই অ্যাভারেজ জিনিসটা কি কাজ করে সেটা সম্পর্কে জানবো। আমি যদি জাস্ট অ্যাভারেজটাই ক্লিক করি, সে দেখেন এখানে টোটাল একটা অ্যাভারেজ একটা কালার নিয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি এটা ঘটনা কি ঘটে আমি বলি, ঘটনাটা ঘটে হচ্ছে যে আপনি এইখানে যে ইমেজটা আছে, এই ইমেজটার মধ্যে টোটাল ইমেজটার মধ্যে যেই কালারটাকে গড় বের করে, একটা কালারের গড় বের করে দেন হচ্ছে আমি এবারে যদি ক্লিক করি, দেখেন কোনো কিছু হচ্ছে না, কারণ আমার এটা সিলেক্টেড না। তো এই কারণে হচ্ছে কি করে, সে গড় বের করে একটা গড় কালার বের করে দেয়, বুঝতে পারছেন? গড় একটা কালার ইউজ করে দেয়। তো এরকম টাইপের যদি কোনো কাজ করতে চান আপনি, সাধারণত এগুলো হয় হচ্ছে আপনার অ্যাভারেজ একটা ইফেক্ট ইউজ হয়, তবে তেমন একটা বেশি ইউজ হয় না। এটা হচ্ছে আপনার অ্যাভারেজটা ইউজ হচ্ছে হাই টোনের মধ্যে, হাই টোন ইন্ড স্কিন যেগুলো আছে ওগুলোর মধ্যে অ্যাভারেজ কালারটা ইউজ করে, অর্থাৎ অনেকগুলো স্টেপ বাই স্টেপ গিয়ে দেন হচ্ছে হাই টোন ইমেজটা ইউজ করে, হাই টোনের অপশনটা ইউজ করে। তো অ্যাভারেজ কালারটা সে কী করে, অ্যাভারেজ কালারটা হচ্ছে এইখান থেকে ধরে না, সে হচ্ছে আপনার ফেস থেকে ধরে, ফেস থেকে হচ্ছে সিলেক্ট করে দেন হচ্ছে একটা অ্যাভারেজ কালার বের করে। অর্থাৎ আপনি যদি এইখান থেকে ধরেন, এখান থেকে এখানে ধরেন, ধরার পর আমি কি করলাম, এই জায়গাটাকে ধরে দেন হচ্ছে আমি ফিল্টারে গেলাম, ব্লারে গিয়ে আমি যদি অ্যাভারেজ করি, দেখেন সে একটা অ্যাভারেজ কালার নিয়ে দিয়ে দেয়, সে হচ্ছে অ্যাভারেজ একটা কালার দেয়।
সে অ্যাভারেজ কালারটাকে দিয়ে সে এটাকে আবার কপি করে দেন হচ্ছে এটার মধ্যে আবার কাজ করে, অর্থাৎ অ্যাভারেজটা নিয়ে একটু ভেজাল হয় আর কি। তা আমার যে মেইন থিমটা সেটা হচ্ছে আমি জাস্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি অ্যাভারেজ কালারটা কি। অ্যাভারেজ কালারটা হচ্ছে আপনার টোটাল ইমেজ অথবা আপনার যতটুকু ধরবেন ওই অংশের মধ্যে গড় একটা কালার সে গিয়া করে নেবে। যেমন খেয়াল করে দেখেন এইখানে হচ্ছে একটু ডার্ক আছে, এখানে একটু হোয়াইট আছে, এখানে আবার একটু বেশি ডার্ক আছে, এগুলোকে কী করে সবগুলোকে ধরে সে আপনার একটা কালার তৈরি করে দেওয়ার চেষ্টা করে, একটা কালার আপনাকে প্রোভাইড করার চেষ্টা করে। এটা হচ্ছে অ্যাভারেজের যে অপশনটা। তবে সবচেয়ে বেশি যে কাজগুলো ইউজ হয় সেটা হচ্ছে আপনার ব্লারটা ইউজ হয় বেশি। এখন এই ব্লারটার মধ্যে যদি আমি ক্লিক করি, একটু খেয়াল করবেন আমার যখন একটা ব্লারের মধ্যে ক্লিক করলাম এখানে দেখেন কোনো ইফেক্ট আসে নাই, এখানে দেখেন কোনো ইফেক্ট আসে না, একটা ইফেক্ট আসছে সেটা হচ্ছে হালকা একটু ব্লার হয়েছে, জিনিসটা হালকা একটু ব্লার হচ্ছে। অর্থাৎ আপনি এরকম কয়েকবার যদি দেন দেখবেন আস্তে 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 আপনার জিনিসটা ব্লার হচ্ছে, অপশনটা একটু হালকা হালকা ব্লার হচ্ছে, বুঝতে পারছেন? আপনার ইমেজটা আস্তে আস্তে করে কী হবে, একটু 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 করে ব্লার হবে। এখন যদি একটু জুম করে দেখে আপনাকে, একটু খেয়াল করে দেখেন এইখানে হচ্ছে আপনার একটা মোটামুটি ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমি যদি ফিল্টারে যাই, ব্লারে গিয়ে যদি আমি ব্লারে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন হালকা ঘোলা হয়ে গেছে। আবার যদি আমি ফিল্টারে যাই, ব্লারে গিয়ে আবার যদি ক্লিক করি দেখবেন আরেকটু ঘোলা হয়ে গেছে। এভাবে আপনি কি করতে পারেন, ব্লারটাকে ইউজ করতে পারেন। এটা হচ্ছে জাস্ট একটা ইফেক্ট দিয়ে দেয়, এটার জন্য কিন্তু কোনো জ্ঞান নাই, পপ আপ নাই যে আপনি কমাবেন বাড়াবেন এই করবেন সেই করবেন, এগুলো কিন্তু নাই। এরপর চলেন ফিল্টারে যাচ্ছি, ব্লার গ্যালারিতে ক্লিক করি, দেখেন এখানে আপনার অনেকগুলো ব্লার আছে। আমি এখানে দেখেন আইরিশ বার, স্পিন বার, এই অপশনগুলো আছে। আমি একটু এইখানে গিয়ে একটা দেখাই আপনাকে, জিনিসটা এইখানে দেখাই তাহলে আপনি ভালো বুঝবেন। ফিল্টারে গেলাম, ব্লার গ্যালারিতে গিয়ে আমি দেখেন ফিল্ড ব্লার যেটা আছে ফিল্ড ব্লারটাই গেলাম, গিয়ে আপনি জাস্ট এখানে ক্লিক করলেন, একটু খেয়াল করে দেখেন এখানে ক্লিক করবেন, অর্থাৎ যেই সব জায়গাতে আপনি ক্লিক করবেন বেশি ওই সব জায়গাতে আপনার ব্লারটাকে বেশি দেখাবে সে। আপনি যেখানে আপনি ব্লারটাকে জায়গা করবেন, অর্থাৎ এই দেখেন এখানে আমি পিন করছি, খেয়াল করবেন এখানে হচ্ছে আমি পিন করছি, সে এই জায়গাটাকে হচ্ছে আপনার ব্লারটা রাখবে আর মানে ব্লারটা সরায় দিবে আর অন্য জায়গায় হচ্ছে ব্লার করে দিবে। এটা হয় হচ্ছে কি ফোকাস করার যে সিস্টেমটা, ফোকাস করার যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে এটা নিয়ে কাজ করে, বুঝতে পারছেন? এটা হচ্ছে মেইন থিমটা হচ্ছে ফোকাস করে, যে যে এইখানে আমি একটু ফোকাস করতে চাচ্ছি, এখানে একটু ফোকাস করতে চাচ্ছি, দেখেন খেয়াল করে দেখেন সে ব্লার করে দিচ্ছে। আমি যদি একটু অফ করে দেই সে এই জায়গাটাকে আপনার ফোকাস করে, যেই সব জায়গা হচ্ছে পিন করে নেয় ওই সব জায়গা ছাড়া সবগুলো হচ্ছে ব্লার করে দেয় সে, ফোকাস অপশনটা। তা আপনি ইচ্ছে করলে কী করতে পারবেন, দেখেন ব্লার করতেছি, আপনি ইচ্ছে করলে অন অফ করতে পারেন। এটা হচ্ছে এটার দুইটা কাজ হয়, একটা হচ্ছে আপনার ফোকাস পয়েন্টসটা ব্লার করবে অথবা নন ব্লার করে দেবে, অর্থাৎ আপনি এটাকে বাদ দিয়ে দিবে। এর নিচে দেখেন আইরিশ ব্লার নামের একটা অপশন আছে, এখানে খেয়াল করে দেখেন এই যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে আমি যদি ব্লারটা একটু বাড়াই, দেখেন এটা ছাড়া বাকি অংশগুলো সবগুলো খুব বেশি ব্লার হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে বেশি ফোকাস পয়েন্ট নিয়ে কাজ করে, এটা হচ্ছে বেশি ফোকাস পয়েন্ট নিয়ে কাজ করে। অর্থাৎ আপনি এই জায়গাটার মধ্যে বেশি ফোকাস করতে চাচ্ছেন, এই জায়গাটায়, অর্থাৎ দূর থেকে আপনি চাচ্ছেন যে এটাকে কি করতে, এটাকে চাচ্ছেন আপনি ব্লার ইউজ করতে, ফোকাস করতে, এটাকে চাচ্ছেন আপনি ফোকাস করতে। আপনি ইচ্ছা করলে কী করতে পারবেন, এই জায়গাটাকে ফোকাস করতে পারবেন, জাস্ট এই জায়গাটাকে ফোকাস করতে পারবেন আপনি যদি চান যে এটা ফোকাস। এটাকে অনেক সময় দেখি যে আমাদের যে আল্লাহর ঘর আছে কাবা, তো দেখবেন যে ইমেজের মধ্যে জাস্ট ওই অংশটা ফোকাসড, এরকম যদি করতে চান তখন আপনি এখান থেকে আইরিশ ব্লারটা ইউজ করতে পারেন। এরপর যে টিট ব্লার একটা আছে, আমি এখানে গেলাম, দেখেন যেই জায়গাটার মধ্যে আপনি যদি বড় করে দেন, এখান থেকে যদি একটু বড় করে দেই, আমি যদি চাই এইভাবে ড্র্যাগ করে এখান থেকে যদি ব্লার করেন, এখানেও একই, এখানে কিন্তু সবগুলো একই সিস্টেম, যাচ্ছে হচ্ছে আপনার ইউজ করতে পারবেন যে এই থেকে এরকম রোটেশন করে আপনি ইউজ করতে পারবেন, এতটুকু থেকে এতটুকু ইউজ করতে পারবেন। তো সেম থেকে ডিস্ট্রাকশন যদি দেন আপনি ইচ্ছা করলে করতে পারেন। যেমন আমি এখানে আরেকটা ক্লিক করলাম, যেখানে যেখানে ক্লিক করবেন সে ওই অনুযায়ী ডিস্ট্রাকশনগুলো কাজ করে। তারপর এখানে দেখেন পাথ ব্লার, যে কোথ থেকে কতটুকু আসবে, আপনার এখানে পাথ যদি ইউজ করেন যে এখান থেকে এরকম ব্লার ইউজ করতে চাচ্ছেন, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ব্লার ইউজ করতে চাচ্ছেন, আপনি ইচ্ছা করলে ব্লার ইউজ করবেন। দেখেন স্পিড হয়ে যাচ্ছে, জিনিসটা স্পিডই হয়ে যাচ্ছে পাথ ব্লারের মধ্যে। তা আপনি যদি করতে চান করতে পারেন। তারপর হচ্ছে স্পাইন ব্লার, স্পাইন ব্লারে যাই, দেখেন ঘূর্ণয়মান একটা ব্লারের মতো হচ্ছে, যে এতটুকু জায়গা আপনার ঘূর্ণয়মানের মতো হচ্ছে। আমি যে একটু ব্লার করে দিই বেশি, দেখেন ঘুরার মতো হচ্ছে, জিনিসটা যেমন ঘুরতেছে এরকম টাইপের, বুঝতে পারছেন? তা আপনি যদি এরকম করতে চান, এই ইফেক্টগুলো দিতে চান, আপনি ইচ্ছা করে দিতে পারেন। যে এতটুকু জায়গা আপনি একটু ঘূর্ণয়মান যদি করতে চান আপনি করতে পারেন। আচ্ছা, আমি যদি এখান থেকে ক্যান্সেল করে দিই তাহলে হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে। এরপর খেয়াল করে দেখেন আমি ফিল্টারে যাচ্ছি,
ডিস্টোর্টে যাচ্ছি, ডিস্টোর্টে গিয়ে দেখেন ডিসপ্লেস নামের একটা অপশন আছে। ডিসপ্লেসটা সাধারণত আপনার কোনো জিনিস যদি ওয়ার্ক করার জন্য ইউজ করেন তখন আপনাকে এটা দেখায় দেবে। এটা আমি আপনাদেরকে একটা প্রজেক্ট করে দেখায় দেবো না ডিসপ্লেসটা কীভাবে কাজ করে, তাহলে আপনার সবচেয়ে ভালো হয়। এরপরে যদি আপনি হরিজন্টাল ভার্টিক্যাল আমি ডিসপ্লেস করতে চাই, আমি ইচ্ছে করলে এখান থেকে করতে পারবো। সাপোজ মনে করেন আপনি এখানে 20 দিলেন, এখানে 10 দিলেন, দেখেন এখানে তেমন কোনো মানে ইয়ে আসতেছে, ভালো রেজাল্ট আসতেছে না। কারণ হচ্ছে এটা যখন সেভ করে তখন হচ্ছে আপনাকে কাজ করতে হয় কাজের সময়, অর্থাৎ কীভাবে ডিসপ্লেস হবে কীভাবে। অ্যাকচুয়ালি সিস্টেমটা হচ্ছে প্লেসটা হচ্ছে আপনার জায়গা বরাবর নির্ধারিত জায়গা বরাবর বসানো, ডিসপ্লেস হচ্ছে সরিয়ে যাওয়া। তো অনেক সময় দেখেন যে এরকম টাইপের ইফেক্টগুলো আসে। আমি একটু আপনাদেরকে একটা ইউটিউব দিয়ে দেখাই দিই তাহলে ভালো হয়, বা এখানে যদি দেই ডিসপ্লেসমেন্ট, আমি যদি এখানে দিই এই ডিসপ্লেস ইন ফটোশপ, দেখবেন যে এই যে বুঝতে পারছি এরকম। ওই যে কেউ একজন মনে হয় বলছিলেন যে আপনার এটা কিভাবে করবেন, এরকম লেখাটা এটার মধ্যে অ্যাড হয়ে গেছে, এরকম টাইপের আপনি ইফেক্টটা দিবেন কিভাবে। অর্থাৎ ভিতর থেকে দেখেন সে উপরে দিকে মনে হচ্ছে যেমন কাপড়ের উপরে লেখাটা ছিল, কাপড়ের উপরে লেখাটা ছিল। তো এগুলো কিভাবে করবেন না করবেন, এগুলোর ক্ষেত্রে আপনার ডিসপ্লেসটা ইউজ হয়, যে এগুলোর ক্ষেত্রে আপনার ডিসপ্লেসটা ইউজ হয়। বুঝতে পারছেন কথাটা? তো আপনি যদি এরকম টাইপের কোনো কাজ করতে চান, দেখেন এই যে মুখের মধ্যে লেখা বা এখানে আপনার ইউজ করা, এখানে যদি আপনি ডিসপ্লে করতে চান আপনি ডিসপ্লেস ইউজ করে কাজটা করতে পারেন। এইসব ক্ষেত্রে আপনার ডিসপ্লেসটা ইউজ হয়, এইসব ক্ষেত্রে আপনার ডিসপ্লেসটা ইউজ হয়। আপনি ইচ্ছা করলে কী করতে পারেন, এইসব ক্ষেত্রে ইউজ করে কাজ করতে পারেন। যদিও আমি আপনাদেরকে দেখায় দিব কীভাবে একটা কাজ করে না করে, সেটা আমি আপনাদেরকে দেখায় দিব একটা। এরপর ব্লারে গেলাম, ব্লারে গিয়ে দেখেন এখানে একটা অপশন আছে পিঞ্চটা গেলাম। পিঞ্চটা যাওয়ার পর আপনি যদি এটাকে ড্র্যাগ করেন, এখান থেকে যদি কমিয়ে দিতে চান একটু খেয়াল করে দেখেন জিনিসটাকে। অর্থাৎ আপনি যদি যতটুকু জায়গায় জুম করে কাজ করতে চান, পিঞ্চের অ্যামাউন্ট আমি দিলাম, ওকে করে দিলাম। সেখান থেকে এই এতটুকু জায়গা আপনার পিঞ্চ হয়ে যায়, হালকা একটু মানে এভাবে উঁচু হয়ে যায় জিনিসটা, একটু হালকা উঁচু হয়ে যায় জিনিসটা। বুঝতে পারছি? তা আপনি যদি করতে চান এভাবে, আপনি যদি এখানের মধ্যে ইউজ করতে চান করতে পারেন। আমি একটু দেখাই, মেবি এটা সিলেক্টেড ছিল না। এই যে দেখেন এখান থেকে গা হয়ে যাচ্ছে, দেখছেন একটু নিচের দিকে চলে গেছে। আবার যদি উঁচু করতে চান আবার উঁচু করতে পারবেন। আবার যদি চান সামনের দিকটা একটু বাড়িয়ে দিতে, অর্থাৎ সামনের দিকে একটু আগায় দিতে, আপনি সেটাও করতে পারবেন। যেমন আমি বাড়ায় এটা উপরের দিকে করে দিলাম, ওকে করে দিলাম। এই যে অর্থাৎ একটু ম্যাগনিফাইং গ্লাসের মতো একটু সামনের দিকে চলে আস। এরপর হচ্ছে আপনার ইয়াতে গেলাম, ডিস্টোর্টে গেলাম, দেখেন পোলার কন্টিনেন্ট একটা অপশন আছে, এখানে গেলাম, এটাকে অ্যাড করেন। সে যেটা করতেছে দেখেন কি করতেছে, সেই জিনিসটাকে ঘোরানো টাইপের করে ফেলে, জিনিসটাকে ঘোরানো। যেমন রেক্টেঙ্গুলার টু পোলার, পোলার টু রেক্টেঙ্গুলার। আবার পোলার হচ্ছে গোল থেকে আপনার রেক্টেঙ্গুলার গা করবে, এটা দেখেন ঘুরে গেছে জিনিসটা। এটা যদি আমি এইটা জিনিস এই অপশনটা দিয়ে যদি দেখাই তাহলে আপনি আরেকটু ভালো বুঝবেন। সাপোজ মনে করেন এই যে অংশটার মধ্যে যদি এটা দিয়ে দেখাই আর কি, আমি আপনাকে ফিল্টারে গেলাম, এক্সট্রা গেলাম, পোলার গ্রিডে যদি ক্লিক করি, এই যে দেখেন ওকে করে দেই, এটা ঘূর্ণায়মান হয়ে যাবে, জিনিসটা ঘূর্ণায়মান হয়ে যাবে। যদি আপনি ইউজ করতে চান, আপনি ইচ্ছা করলে ঘূর্ণায়মান কোনো ইফেক্ট ইউজ করতে চাইলে করতে পারেন। ফিল্টারে গেলাম, ডিস্টোর্টে গেলাম, এরপর দেখেন রিপারে যদি দেন, এখানে খেয়াল করে দেখেন একটু রিপ টাইপের হয়ে গেছে। অনেক সময় আমাদের মানে একটা ইমেজটাকে আমি একটু চাচ্ছি যে একটু পানির একটা ইফেক্ট আনতে, তখন আপনি কি করতে পারবেন, রিপ ইফেক্টগুলো ইউজ করতে পারবেন। এই যে দেখেন রিপ টাইপের ইফেক্ট চলে আসে। যদি আমি ওকে করে দিই, এখানে খেয়াল করে দেখেন রিপ টাইপের একটা ইফেক্ট চলে আসে। অর্থাৎ নর্মাল একটা পানি আছে, সেই পানিটাকে আপনি চাচ্ছেন যে রিপ টাইপের ইউজ করতে, ওরকম যদি চান আপনি ইচ্ছা করলে রিপ টাইপের ইউজ করতে পারেন। তবে এক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন। সাপোজ আমি এখানে একটু দেখাই, মেবি এখানেই ছিল জিনিসটা, আমি অলরেডি এটা নিয়ে আপনাদের সাথে কাজ করছি। এই অপশনটা নিয়ে মনে করেন এইটা, তো এটার মধ্যে এই যে রিপগুলো সিস্টেমটা আছে না, এইটা আর কি এই ইফেক্টটা দেওয়া। আমি সাপোজ মনে করেন এতটুকু জায়গা সিলেক্ট করছি,
মনে করেন এতটুকু জায়গা সিলেক্ট করছি, এটা বাদে, মনে করেন এটা বাদে দিলাম, আমি সিলেকশন এটা দিয়ে আরেকটা জিনিস বুঝাচ্ছি যে আপনি চাইলে যতটুকু জায়গা সিলেকশন করবেন ততটুকু জায়গায় কাজ করবে। এই রিপাল ইউজ করলাম, খেয়াল করে দেখেন আমার অ্যামাউন্ট একটু কম বাড়িয়ে দেই, কম টম গিয়া করে নেই, ওকে করে দেই, এই যে দেখেন এখানে একটা ইফেক্ট আসছে যে পানিটা একটু উঁচু নিচু হচ্ছে, এরকম টাইপের একটা ইফেক্ট। যদি এরকম করতে চান তাহলে আপনি কি করতে পারবেন, এই রিপার ইফেক্টটা ইউজ করতে পারেন। আমি ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে এখানে ব্লারে ডিস্টোরে গেলাম, ডিস্টোরে গিয়ে দেখেন শেয়ার নামের একটা অপশান আছে, এখানে গেলাম, একটু খেয়াল করে দেখেন ওয়ার্প অ্যারাউন্ড, যদি চারিদিকে চান ইচ্ছা করলে আপনি এটাকে ওয়ার্প করতে পারেন। দেখেন আমার এখানে স্ক্রিনটার মধ্যে দেখেন সে ওয়ার্প হচ্ছে, অর্থাৎ আপনি জিনিসটাকে কার্ভ করতে পারেন। আপনি যদি চান এরকম কার্ভ করতে পারেন। রিপিট এইচ পিক্সেল, যদি পিক্সেলেরগুলো আপনি ইউজ করতে চান তখন আপনি এখানে ইউজ করতে পারেন। আমি যদি ওকে করে দেই দেখেন আমার এখান থেকে একটু বাঁকা টাইপের হয়ে গেছে, যদি আমি এরকম যদি প্রয়োজন হয় তখন করতে হয়। এগুলি সাধারণত আপনার ঢেউ টাইপের কাজগুলো করার জন্য আমার প্রয়োজন হতে পারে। ফিল্টারে গেলাম, ডিস্টোর্টে গেলাম, ডিস্টোর্টে গিয়ে এখানে দেখেন শিফট রাইজ নামের একটা অপশন আছে, এখানে যদি যাই এটাকে যদি আমি একটু অফ করে অন করি দেখেন ওই যে একটু আগে যে আপনার একটা অপশন দেখছিলাম ওই অপশনটার মতোই কাজ করে, অর্থাৎ একটু কম বেশি করে দেবে কিন্তু ভিতরের দিকে টেনে নিয়ে আসবে। এই অপশনটা অলরেডি আমরা আগে দেখছিলাম একটু আগে, ওই অপশনটার মতো। ডিস্টোরে গেলাম, ডিস্টোরে গিয়ে দেখেন টুইল নামের একটা অপশন আছে, আমরা মনে হয় টুইল কথাটা দেখছিলাম ইয়ার মধ্যে যে একটু বাঁকা টাইপের যদি করার জন্য প্রয়োজন হয় তখন আপনি ইচ্ছা করলে টুইলটা করতে পারেন। দেখেন আমি এখান থেকে চেঞ্জ করতেছি, ঘুরাচ্ছি, সে ঘুরতেছে, আমি তো ওকে করে দিই সেরকম ঘুরবে জিনিসটা। যদি করতে চান আপনি করতে পারেন। ফিল্টারে গেলাম, ডিস্টোরে গেলাম, ডিস্টোরে গিয়ে ওয়েবে যদি আমি ক্লিক করি এরকম ওয়েব যদি প্রয়োজন হয় তখন আপনি ওয়েব ইউজ করতে পারেন। দেখেন ওয়েব বাড়তেছে কমতেছে, এখানে যদি ওয়েবের আপনি ইউজ করতে চান করতে পারেন। ঢেউগুলো যদি বাড়াতে কমাতে চান করতে পারেন, এখান থেকে যদি ঢেউয়ের আকার বাড়াতে কমাতে চান করতে পারেন, এখান থেকে যদি আপনি আকৃতি কমাতে চান বাড়াতে চান করতে পারেন। স্কেলিং যদি আপনি ইউজ করতে চান স্কেলিং করতে পারেন, অর্থাৎ আপনার প্রয়োজন মতো স্কেলিং করে দেন হচ্ছে ওকে করে দিলে এখানে দেখেন একটু ঢেউয়ের মতো হয়ে গেছে। যদি এরকম ঢেউয়ের মতো কাজ করতে চান, ডিজাইন ইউজ করতে চান আপনি করতে পারেন। ফিল্টারে গেলাম, ডিস্টোরে গেলাম, এরপরে গেছে দেখেন জিগজ্যাগ। অলরেডি আমরা জিগজ্যাগ সম্পর্কে একটা জিনিস জানতাম, একটু খেয়াল করে দেখেন এইখানকার যে অংশগুলো একটু হালকা ঢেউ 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 টাইপের হয়ে গেছে। আপনি যদি চান কমাতে বাড়াতে আপনি ইচ্ছে করলে কমাতে বাড়াতে পারবেন আপনার ইচ্ছা মতো। রেডিলটা যদি একটু কমাতে চান বাড়াতে চান ইচ্ছে করলে করতে পারেন, ওকে করে দেন। এখানে দেখেন স্টাইল হচ্ছে পন্ড রিপাল, অ্যারাউন্ড রিপাল যদি চান অ্যারাউন্ড রিপাল হবে, আউট ফ্রম আদার যদি চান করতে পারেন। পন্ড রিপাল যদি দিয়ে আমি ওকে করে দেই, ওকে করে দেই দেখেন একটা রিপেলের মতো অপশন আসছে। অর্থাৎ আমি চাইলে কি করতে পারি, কোনো নর্মাল ইয়াকে এতটুকু অংশকে আমি চাইলে কি করতে পারি রিপালের মতো করতে পারি, অর্থাৎ পানির ফোঁটা পড়ছে এরকম টাইপের একটা রিপাল যদি ইউজ করতে চান করতে পারেন, ডিজাইন যদি করতে চান করতে পারেন। এরপর হচ্ছে নয়েসি, অ্যাড নয়েজ, ডিসপ্লে ক্যাপশন, ডাস্ট অ্যান্ড স্ট্রাক আছে। আমি যদি এখানে যাই এর মধ্যে যদি যাই গিয়ে একটু জুম করি ইমেজটাকে, ফিল্টারে গেলাম, নয়েসে গেলাম, নয়েসে গিয়ে অ্যাড নয়েসে যদি করতে চাই দেখেন নয়েসে অ্যাড হয়ে গেছে। গ্রোশিয়ান যদি ইউজ করতে চান গ্রোশিয়ান, অর্থাৎ আপনি যদি চান এরকম নয়েসে অ্যাড করতে আপনি ইচ্ছা করলে কম বেশি করে কাজ করতে পারেন। কোনো ইমেজের মধ্যে যদি এরকম ইফেক্ট ইউজ করতে চান আপনি ইচ্ছা করলে ইফেক্টটা ইউজ করতে পারেন। নয়েসে গেলাম, দেখেন ডিসপ্লে এটা দিলাম, দেখেন হালকা একটু ব্লার হয়ে গেছে ফুলটার মধ্যে, দেখেন একটা ব্লার হয়ে গেছে। তো আপনি যদি চান এরকম ব্লার ইউজ করতে করতে পারেন। নয়েসে গেলাম, ডাস্ট অ্যান্ড স্ক্র্যাচ অপশনের মধ্যে যদি ইউজ করি, ডাস্ট অ্যান্ড স্ক্র্যাচ আমি যদি রেডিয়াসটা বাড়াই দেখেন কি হচ্ছে, রেডিয়াসটা যদি কমাই তখন আপনার কি হচ্ছে, এটা অনেকটা আপনার ওই যে পোস্টারাইজ ছবি দেওয়ার মতো হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আপনি যদি এরকম পোস্টারাইজার ইউজ করতে চান করতে পারেন। আচ্ছা, আপনি এটাকে বাড়িয়ে আপনি ইচ্ছে করলে কী করতে পারেন, জিনিসটাকে কমাতে বাড়াতে পারেন, অ্যাড করতে পারেন। ইফেক্ট যদি এরকম ইউজ করতে চান ইচ্ছে করলে ইউজ করতে পারেন। দেখবেন কয়দিন পরে এটা নিয়েই একটা প্লাগইনস চলে আসছে গ্যারেজে মোবাইলের মধ্যে। মিডিয়ানে একটা অপশন আছে,
আচ্ছা একটু জুম আউট করে দেখাই, ভালো হবে। ওইটার মতো কিন্তু একটু ব্লাডটা বেশি হয় আর কি। ফিল্টারে গেলাম, নয়েসে গিয়ে সাধারণত রিডিউস নয়েস, এই দুইটা বেশি ইউজ হয়। একটা হচ্ছে অ্যাড নয়েস আর একটা হচ্ছে রিডিউস নয়েস। অ্যাড নয়েসটা জিনিসটা কি, অ্যাড করা, আর রিডিউস নয়েসটা হচ্ছে রিডিউস করা। অর্থাৎ আপনার নয়েসটা যদি রিডিউস করতে চান করতে পারেন, শার্পেনটা যদি বাড়াতে চান আপনার এখানে শার্পেন বাড়বে, বুঝতে পারছি? আপনি যদি শার্প করে ফেলতে চান আপনি সেগুলো শার্প করতে ফেলতে পারবেন, বুঝতে পারছি? এখান থেকে যদি চান আপনি করে অ্যাডভান্স মোডে যদি যান, এখান থেকে পেন্ট সিলেকশনে যদি যান, আপনি ইচ্ছা করলে পেন্ট সিলেকশন হিসেবে কাজ করবেন। দেখেন এখানে দেখাচ্ছে কেমন কী কাজ করতেছে না করতেছে। ফিল্টারে গেলাম, পিক্সেলেটে গেলাম, কালার হাফ টোনে গেলাম, এখানে হচ্ছে কালার নিয়ে কাজ করবে। আপনি যদি চ্যানেলটা বাড়ান কমান, এখান থেকে আমি কমাচ্ছি, সাপোজ মনে করেন 216 দিয়ে দিলাম, 220 দিলাম। আর তো আপনি এখান থেকে কী করতে পারবেন, কালার নিয়ে কাজ করতে পারবেন, কালার হাফ টোন নিয়ে কাজ করতে পারবেন। আবার যদি যাই পিক্সেলেটের গেলে, এখানে আপনার অনেকগুলো ক্রিস্টালাইজিং করতে চান, এই যে ক্রিস্টালাইজ হয়ে যাচ্ছে। আপনার ইমেজটা ক্রিস্টালাইজ করতে চাইলে সেল ইফেক্ট যদি আপনি বেশি করতে চান, ক্রিস্টালাইজ করে কাজ করতে চান আপনি করতে পারবেন। স্টাইলিস্ট যদি কোনো ইফেক্ট ইউজ করতে চান আর কি, ক্রিস্টালাইজ ইউজ করে কাজ করতে। ফিল্টারে গেলাম, এখান থেকে পিক্সেলেটে গেলাম, ফেক্সট যদি ইউজ করি দেখেন হালকা একটা ইফেক্ট পড়ে গেছে, এবং এটা হচ্ছে পোস্টারাইজারের মতো একটা ইফেক্ট পড়ে গেছে, বুঝতে পারছেন? এই দেখেন একটা পোস্টারাইজারের মতো ইফেক্ট পড়ে গেছে। ফিল্টারে গেলাম, পিক্সেলেটে গেলাম, গিয়ে যদি আমি এখানে আপনার ফ্র্যাগমেন্ট যদি দেই, এই যে একটা ফ্র্যাগমেন্টের একটা ইফেক্ট চলে আসছে, ব্লারের মতোই, বাট হচ্ছে একটু রিপেল ব্লারের মতো চলে আসছে। ভাইয়া কোনো ইমেজকে আপনার ক্লিপ আর্ট কিভাবে করব? ক্লিপ আর্ট কীভাবে করবেন? ক্লিপ আর্ট আপনাকে যদি করতে হয় তাহলে আপনাকে গ্যাতে করতে হবে, ইলাস্ট্রেটরে করতে হবে। আর আপনাকে ডিরেক্ট ওইটার মধ্যে ওই যে আপনার ট্রেসের মধ্যে একটা অপশন ছিল স্ক্র্যাচ, ওই স্ক্র্যাচ করতে হবে। স্ক্র্যাচ করলে ক্লিপ আর্টে জি হয়ে জি যাবে। জি। দেখেন এখানে আপনার আসছে কিন্তু পিক্সেলেটেড হয়ে গেছে আর কি, প্রত্যেকটা হচ্ছে পিক্সেলেটেড হয়ে গেছে। তো অনেকে আপনার এরকম করে, সেটা হচ্ছে এখানে যায়, এখানে গিয়ে এই অংশটাকে ইউজ করে দেখায় যে আপনার লো কোয়ালিটির ইমেজ থেকে হাই কোয়ালিটির ইমেজ তৈরি করছে উনি, অথচ ইমেজটা ছিলই হচ্ছে হাই কোয়ালিটি, ইমেজটা ছিল হচ্ছে হাই কোয়ালিটি, এটা থেকে লো কোয়ালিটি তৈরি করতেছে, বুঝতে পারছেন? এটা দেখায় বিফোর আফটার দিয়ে কাজ করে। যেমন এখানে আপনার গুগলে গিয়ে একটু সার্চ করলে, ইউটিউবে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন লো টু হাই। এই যে লো টু হাই রেজুলেশন, একটু খেয়াল করে দেখবেন। এই যে এই ইমেজটাকে, এই যে এই দুইটা দোনোটা ইমেজকেই, ফার্স্ট হচ্ছে ও কিন্তু ছিল এটাকে তৈরি করছে এটা, বুঝতে পারছেন? এইভাবে আপনি কি করবে, কাজ করবে, কিন্তু কাজের ভিতরে যখন কাজ করতে हेलो फ्रेंड्स, क्लिक करें इस सब्सक्राइब सॉल्यूशन का या में ये দেখেন तो इस तरह इसे काफी छोटे रिजोल्यूशन में ये फोटो आप করতেছে অন্যটা, ये इस टू रखना चाहिए। এরপর হচ্ছে আমরা 5000 मुझे देख रहे हैं, आप इस पे क्लिक करें। আপনি কিভাবে আপনি ইয়া করবেন, সুন্দর করবেন, এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি জানি। সে দেখাইছে একটা, করতেছে একটা, বুঝতে পারছেন কথাটা? এই হচ্ছে সিস্টেম, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার এই সবগুলো হয়। পয়েন্টে যদি যান, এরকম একটা ইফেক্ট যদি আপনি দিতে চান, ওকে করে দেন, এরকম একটা ইফেক্ট আসবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, এগুলো যে শুধু এইখানে হবে তা না। আপনি যদি এখানে যাই, আমি একটা নিউতে ক্লিক করে দেখি এখানে ওপেন করা আছে কিনা, যদি না হয় আমি ওপেন করি একটা, অলরেডি মানে একটা ওপেন করছিলাম আমি এর আগে। এখানে গেলাম, এই একটা শেপ ক্রিয়েট করলাম, এই কালারটা মনে করে এটা আসছে। এই ফিল্টারে গেলাম, এখানে গিয়ে আমি যদি এটাকে ক্লিক করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ইউজ করে যদি ওকে করে দিই, এখানে আপনি করতে পারবেন, বুঝতে পারছেন কথাটা? আপনি যদি চান যে বিজনেস কার্ডের মধ্যে এরকম একটা ইফেক্ট ইউজ করে কাজ করবেন, ডিজাইন ইউজ করবেন, আপনি ইচ্ছে করলে করতে পারেন। আপনি কিন্তু এটার মধ্যে ওপাসিটি কমাতে পারবেন, ওপাসিটি বাড়াতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন।
আপনার মতো আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। এখানে অনেকগুলো আছে যেগুলো দিয়ে আপনি ইচ্ছা করলে শেপের মধ্যে ইউজ করে ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে রেন্ডার নামের একটা অপশন আছে, ফ্লেম। আমি যদি ফ্রেম দেই, দেখেন অ্যান্ড ইট সিলেক্ট এ পাথ রিকোয়ার্ড টু দ্য ইউজ দ্য ফিল্টার। সিলেক্ট পাথ সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে কাজ করবে, তাহলে আপনার কাজ করবে, নাহলে করবে না। রেন্ডারে গেলাম, পিকচার ফ্রেমে ক্লিক করলাম, একই কাজটাই মনে করবে। এই যে পিকচার ফ্রেম, আপনার এখানে কয়েকটা ফ্রেম আছে, এই ফ্রেমগুলো আপনি যদি ইউজ করতে চান করতে পারেন। যদি আপনারা আসতেছে না এখানে ডিফল্ট, এই ফ্রেম অ্যাড করে যদি আমি কাজ করে দেখি তো কাজ হয় কিনা। এই দেখেন ফ্রেম অ্যাড হয়ে যাচ্ছে। আপনি যদি কোনো ফ্রেম অ্যাড করতে চান আপনি সেগুলো করতে পারেন। ট্রি ইউজ করলাম, যদি আপনি একটা ট্রি ইউজ করতে চান এখানে অ্যাড করতে চান, এই যে ট্রিটাকে ধরে ওকে করে দিলাম, ট্রি অ্যাড হয়ে যাবে। দেখেন একটা ট্রি এসে পড়ছে। যে জিনিসটা আমরা মানে খুব সহজে পিএনজি ইমেজগুলো দিয়ে কাজটা করতে পারি আর কি। আচ্ছা, এখানে রেন্ডারের মধ্যে লেন্স ফ্লেয়ার নামের একটা অপশন আছে, ক্লাউড লেন্স ফ্লেয়ার। এই যে দেখেন এখান থেকে আপনি যদি এখানে চান, ওই আজকে যেই ইয়াটা ইউজ করছিলেন মনে আছে কিনা জানি না, ওই সাবিয়া সাত্তার একটা জিনিস দেখাইছিলেন, এক জায়গা থেকে একটা আলো আসতেছে ইয়ার মধ্যে, মনে আছে? জি ভাইয়া। ওই ওরকম টাইপের ইফেক্ট যদি আপনি ইউজ করতে চান করতে পারেন। দেখেন এখানে একটা সুবিধা কি, আমি যদি এখানে যাই, এই যে লেন্স ফ্লেয়ারটা যদি ইউজ করি, সাপোজ মনে করেন এখানে ওকে করলাম, দেখেন এইখানেও কিন্তু একটা ইফেক্ট আসছে, চারিদিকে কিন্তু একটা ইফেক্ট আসছে। তো ওরকম টাইপের আপনার একটা ইফেক্ট দিতে পারবেন। আপনি যদি এখানে ক্লাউড রেডি করেন, এই যে দেখেন ক্লাউড হয়ে গেছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটাকে ডিলিট করে দেই। আমি এটাকে ইউজ করলাম হচ্ছে ব্ল্যাক, আমি ব্ল্যাকটা ইউজ করলাম আর কি। এখন ফাইলটা ফিল্টারে গিয়ে যদি রেন্ডারে গিয়ে যদি আমি ক্লাউডে ক্লিক করি, স্মার্ট অবজেক্টে কনভার্ট করলাম, এখান থেকে এই কালারটা নিয়ে নিচ্ছে, আমি এই কালারটা চেঞ্জ করে ব্ল্যাক কালার দিয়ে দিই। ফিল্টারে গিয়ে যদি আমি রেন্ডারে গিয়ে যদি ক্লাউড ইউজ করি, অর্থাৎ আপনি যদি ক্লাউড তৈরি করতে চান আর কি, আপনি চলে এভাবে ক্লাউড তৈরি করতে পারেন। আচ্ছা, রেন্ডারে গেলাম, ডিফারেন্ট ক্লাউড, একটু খেয়াল করে দেখেন ক্লাউড একটা ইফেক্ট চলে আসছে এটার মধ্যে। ফিল্টারে গেলেন, রেন্ডারে গেলেন, ফাইবার যদি অ্যাড করতে চান, আপনি যদি এখানে ফাইবার অ্যাড করতে চান, এরকম টাইপের ইউজ করতে চান করতে পারেন। এগুলো কিন্তু সব ইফেক্ট। আচ্ছা, লাইটিং ইফেক্ট, আপনি যদি লাইটিং ইফেক্ট ইউজ করতে চান আপনি লাইটিং ইফেক্ট ইউজ করতে পারেন। হালকা লাইট হয়ে গেছে, এটা ছিল এটা কি, এটা লাইট ইফেক্ট চলে আসছে। এই যেখানে একটা ইফেক্ট অ্যাড হবে এখন, এই যেখানে একটা ইফেক্ট অ্যাড হচ্ছে, আপনি যদি এটাকে অ্যাড করতে চান যে এইখানে আপনার লাইটিং করবেন, ওই যে অনেক সময় দেখবেন যে ম্যানিপুলেশনের মধ্যে দেখায় যে এক জায়গা থেকে একটা লাইট চলে আসতেছে, ওই যে আপনার হাতে ধরে আছে ওইখান থেকে একটা লাইট আসতেছে, সেই লাইটিং ইফেক্টগুলো যদি আপনি এখান থেকে ইউজ করতে চান ইচ্ছেগুলো করতে পারেন। বুঝতে পারছেন? এভাবে যদি করতে চান, যে সাপোজ মনে করেন আমি এটা করলাম, করার পর ওকে যদি আমি করে দেই, দেখেন এরকম একটা ইফেক্ট আসতেছে। বুঝতে পারছেন? যদি আপনি লাইটিং ইফেক্ট করতে চান করতে পারেন। ফিল্টারে গেলেন, রেন্ডারে গেলেন, এখান থেকে সবগুলো দেখালাম। শার্পিংয়ের মধ্যে গেলাম, শার্পার স্ন্যাক্স রেডিউশন একটা অপশন আছে, দেখেন এখানে আপনি কী হচ্ছে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন শার্প হয়ে গেছে ইমেজটা, অনেক শার্প হয়ে গেছে ইমেজটা। যদি এরকম শার্প করতে চান ইমেজ, শার্প করতে পারেন। আমি একটু ক্যান্সেল করে দিচ্ছি, ক্যান্সেল করে গিয়ে আবার একটু দেখাচ্ছি, খেয়াল করে দেখেন এটা কিন্তু ঘোলা, অর্থাৎ হালকা ব্লার সিস্টেম আছে। ফিল্টারে গেলাম, শার্পে ক্লিক করলাম, স্ন্যাক রেডিয়েশন আছে, আমি যদি ক্লিক করি একটু খেয়াল করে দেখেন এটা শার্প হয়ে গেছে। আপনি যদি ব্লার ট্রেস যদি আপনি অফ করে দিতে চান, অর্থাৎ ব্লারটাকে যদি অফ করে দিতে চান, আপনি ব্লারটাকে আস্তে আস্তে আপনার অফ করে দিতে পারবেন। আপনি যদি স্মুথ করতে চান এখান থেকে স্মুথ করতে পারবেন। আপনি যদি আর্টিফিকেটসের সেপারেশন একটা অপশন আছে, এটাকে যদি ইউজ করতে চান আপনি সেগুলো করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। স্মুথটাকে যদি অফ করে দেই, স্মুথটা অফ হয়ে যাবে। ব্লারটাকে যদি অফ করে দেয়, ব্লারটা, অর্থাৎ আপনি যেমন চাইবেন তেমনটা এখান থেকে করতে পারেন। অর্থাৎ আপনি নর্মাল একটা ইমেজকে, হাই রেজুলেশন একটা ইমেজকে সুন্দর করে স্মুথ করে কাজ করতে পারেন আপনার যদি ইচ্ছা হয়। ফিল্টারে গেলাম, আবার শার্পেনে গেলাম, এখানে শার্পেন কথাটা আছে, আমি ক্লিক করলাম, সে যেটা করে সেটা হচ্ছে হালকা একটা শার্পেন অ্যাড করে দেয়। এখানে একটা ইফেক্ট আসবে,
হালকা একটু শার্পেন করে দিবে। বুঝতে পারছেন কথাটা? আপনি যদি চান এরকম শার্পেন করতে আপনি করতে পারেন। এটা কিন্তু জাস্ট একটা ইফেক্ট দেয়, শার্পিংয়ে একটা ইফেক্ট দেয়। শার্পেনে গেলাম, শার্পে গিয়ে শার্প এইজ সাইডের যদি আপনি একটু ইয়া করতে চান, শার্প করতে চান, তখন আপনি এটা করতে পারেন। শার্পের গিয়ে আমি যদি শার্পেন মোর ইউজ করি, শার্পেন মোর যদি ইউজ করতে চাই, আর একটু শার্প হচ্ছে, আস্তে আস্তে কিন্তু শার্প হচ্ছে আমার ইমেজটা। দেখেন এটার মধ্যে একটু ঘোলা আছে, এই যে ঘোলা আছে, এই ঘোলাটাকে যদি আমি এতে গিয়ে শার্পেন মোর দেই আবার হবে। আবার যদি আমি ইউজ করি আবার হবে, মানে আস্তে আস্তে শার্প হবে জিনিসটা। ফিল্টারে গেলাম, শার্পেনে গেলাম, গিয়ে যদি আপনি স্মার্ট শার্পেন ইউজ করেন, এখানে স্মার্ট শার্পেন ইউজ করার জন্য কিছু অপশন আসবে, অর্থাৎ অ্যামাউন্টটা বাড়া দিতে পারবেন আপনি, এখান থেকে চেঞ্জ করতে পারবেন, রেডিয়াসটা চেঞ্জ করতে পারবেন, আপনি নয়েজটাকে রিডিউস করতে পারবেন। অনেক সময় আমরা সম্ভবত একটা জিনিস দেখি যে হয়তো অনেকে দেখছেন যে কেমন একটা পোস্টারাইজ ইফেক্ট দেয়। দেখি এখানে আপনাদের দেখাতে পারে কিনা ইউটিউবের মধ্যে, যে কোন টাইপের অর্থাৎ ওনাকে একটা কার্টুনিস্ট একটা ইফেক্ট নিয়ে আসে। ওই কার্টুনিস্ট ইফেক্টটা যদি আপনি আনতে চান তাহলে ইচ্ছা করলে এখান থেকে ইউজ করতে পারেন। এখানে অবশ্য নাই কার্টুনিস্ট ইফেক্টটা, এখানে নাই। আপনি যদি চান ইচ্ছা করলে কী করতে পারেন, কার্টুনিস্ট ইফেক্টগুলো নিয়ে আসতে পারেন। খেয়াল করে দেখেন এইখানে ওই একই ঘটনা ঘটাচ্ছে, যে দেখাচ্ছে একটা, করতেছে একটা। এইখানে আপনার দেখাচ্ছে একটা, এটা হচ্ছে আপনার কিন্তু লো রেজুলেশনের ইমেজ। লো রেজুলেশনের ইমেজটা কী করবে, সে রেজুলেশনটা বাড়ায় দিবে, বাস। এই যে দেখেন রেজুলেশনটা বাড়াচ্ছে, হয়ে যাবে। আর এও কিন্তু এটা নিজেই রেজুলেশনটা কমিয়ে দিয়ে কাজ করছে। এগুলি বলার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে একদম একদম এরকম ফাটা ইমেজ কিন্তু আপনি একদম হাই রেজুলেশন করতে পারবেন না। যেগুলো সাধারণত দেখায় আর কি, এই যে এখানে যেগুলো একদম ফাটা দেখায়, ঘোলাটা দেখায়, এগুলো কিন্তু আপনি করতে পারবেন না একদম। এটা ইউজ করছে হচ্ছে আপনার কোনটা দিয়ে ইউজ করছে, যে আমরা যে ফিল্টারের মধ্যে গিয়ে দেখলাম যে আপনার অংশটা দেখছেন ওইটার মধ্যে থেকে আপনার কাজটা করছে। বুঝতে পারছেন? এখানে সব হচ্ছে আপনার ওই কোয়ালিটির সিস্টেম। আর আরেকটা কোথায় জানি দেখছিলাম যে আপনার একটু কার্টুনিস্ট টাইপের একটা ইফেক্ট দিয়ে দেয়। ওই কার্টুনিস্ট টাইপের যদি ইফেক্ট আপনি দিতে চান তখন আপনি কি করতে পারবেন, এই ইফেক্টটা দিয়ে কাজ করতে পারেন। দেখেন লেন্স ব্লার, গ্রোশিয়ান ব্লার, তারপর হচ্ছে মোশন ব্লার যদি ইউজ করতে চান করতে পারেন। মোশন ব্লারটা হচ্ছে একটু হালকা মনে হচ্ছে যেমন একটু যাচ্ছে, এরকম টাইপের ইফেক্ট ইউজ হয় আর কি। গ্রোশিয়ান ব্লারটা যদি দেন এখানে ইফেক্টটা আসবে, দেখবেন এইরকম আসছে। লেন্স ব্লার যদি দেন এরকম আসবে। আপনি যদি এখান থেকে চেঞ্জ করতে চান আপনি ইচ্ছা করলে চেঞ্জটা কমাতে পারেন, বাড়াতে পারেন, অর্থাৎ কাস্টমস করতে পারেন আপনার ইচ্ছা মতো। এখান থেকে আপনার অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি যদি চান ডাউনলোড করে ইউজ করতে পারেন। ফিল্টারে গেলাম, শার্পেনে গেলাম, এরপর এখানে আনস্প্ল্যাশ মার্কস একটা অপশন আছে। এখানে সব হচ্ছে শার্পেন, যা আছে সব হচ্ছে শার্পিংয়ের সিস্টেম। আপনি যদি চান শার্প করতে, রেডিউস করতে, আপনি ইচ্ছা করলে আপনার মতো করে ইউজ করতে পারেন, ইউজ করে কাজ করতে পারেন। তবে বারবারই বলতেছি যতটুকু ধরার আপনি যদি ধরতে চান আর কি, আপনি ধরে কাজ করতে পারেন। এখানে স্টাইলাইজার, ডিফিউজ নামের একটা অপশন আছে। এই হচ্ছে ডিফিউজ, স্টাইলস ইউজ করলাম, এই হচ্ছে ডিফিউজ। সাধারণত আপনার হাই ইন্ডের মধ্যে এটা ইউজ করে বেশি, হাই ইন্ডের মধ্যে এটা ইউজ করে। আমি যদি নর্মাল ইউজ করি এটা আসবে, ডার্ক অ্যান্ড অনলি যদি ইউজ করি তখন ডার্ক অ্যান্ডের মধ্যে কাজ করবে, লাইট অ্যান্ড অনলি যদি মধ্যে কাজ করি লাইট অ্যান্ড অনলি করবে, অ্যানিস্টোট্রপিক যদি আমি ইউজ করি এইভাবে কাজ করবে। আবার যদি ফিল্টারে যাই, স্টাইলাইজারে যাই, অ্যামব্রোশের মধ্যে যদি ক্লিক করি দেখেন অ্যামব্রোশ একটা স্টাইল চলে আসছে। আমি এটাকে যদি অফ করে দেই, ফিল্টারে যাচ্ছি, স্টাইলাইজারে গিয়ে যদি অ্যামব্রোশে ক্লিক করি, এই অ্যামব্রোশ একটা ইফেক্ট হয়। দেখেন জিনিসটা একটু উঁচা মনে হচ্ছে, একটু উঁচু হয়ে আছে এরকম টাইপের। আপনি যদি এটাকে বাড়াইতে চান, কমাইতে চান, ইচ্ছা করলে কমাতে বাড়াতে পারেন। আপনি চাইলে ইচ্ছা করলে ইফেক্টটা ইউজ করতে পারেন। আপনি যদি অ্যামাউন্টটা এখান থেকে কমাতে চান, বাড়াতে চান, আপনি ইচ্ছা করলে ইফেক্ট ইউজ করে কাজ করতে পারেন। ফিল্টারে গেলাম, স্টাইলাইজারে গেলাম, দেখেন এক্সক্লুড নামের একটা অপশন আছে, এক্সক্লুডটা ইউজ করলাম। এখানে যে দেখেন ডিপনেস আছে, র্যান্ডম আছে, লেভেল বেস আছে। আমি এখান থেকে যদি বাড়াই, পিক্সেলটা বাড়াই, তখন র্যান্ডমলি হবে। সলিড ফ্রন্ট ফেজের মধ্যে কাজ করবে, যদি মার্কসের মধ্যে দিয়ে দেন মার্কসের মধ্যে কাজ করবে।
তো হালকা যেটা করে সেটা হচ্ছে আপনার ইফেক্ট দিয়ে দেয় এখানে। স্টাইলাইজারে গেলাম, দেখেন ফাইন্ড এজ দিলাম, অর্থাৎ সাইডের অংশগুলো নিয়ে আপনি সে একটা ফাইন্ড এজ নিয়ে কাজ করবে, শুধু এজগুলো নিয়ে কাজ করবে। ফিল্টারে যান, স্টাইলাইজারে যান, স্টাইলাইজারে অয়েল পেন্ট, অয়েল পেন্টের মধ্যে ক্লিক করলে সে অয়েল পেন্টের একটা ইফেক্ট আসবে। আমি অয়েল পেন্টের কথাই বলতেছিলাম যে মনে হয় যেমন আপনার গা দিয়ে ইউজ করছে, দেখেন অয়েল পেন্টের একটা ইফেক্ট আসছে, খুবই সুন্দর লাগতেছে জিনিসটা। আমি যদি একটু জুম করি, জুম করে যদি দেখেন ফিল্টার ইউজ করলে এখানে স্টাইলাইজার থেকে অয়েল পেন্টে যদি ক্লিক করেন দেখেন একটা অয়েল পেন্টের ইফেক্ট চলে আসছে, বুঝতে পারছেন? এখান থেকে আপনি ইউজ করতে পারেন, বাড়াতে পারেন, ইচ্ছে করলে কমাতে পারেন, আপনার প্রয়োজন মতো আপনি ইউজ করতে পারেন। এখান থেকে স্কেলটা কমাইতে পারেন, ইচ্ছে করলে বাড়াতে পারেন। আপনি যদি লাইটিংটা ইউজ করতে চান লাইটিংয়ের অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারেন, স্টাইলাইজারের অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারেন, আপনি আপনার প্রয়োজন মতো অ্যাড করতে পারেন। ফিল্টারে গেলেন, স্টাইলাইজারে গেলেন, স্টাইলাইজারে গিয়ে যদি আমি সোলারাইজ যদি ইউজ করি দেখেন এখানে একটা সোলার অর্থাৎ বার্ন টাইপের হয়ে গেছে, এরকম টাইপের বার্ন টাইপের একটা ইফেক্ট দিবে। ফিল্টারে গেলাম, স্টাইলাইজারে গেলাম, স্টাইলাইজারে গিয়ে যদি টাইলস ইউজ করি সেখানে দেখেন বিভিন্ন অংশ আছে, এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। এগুলো তেমন একটা বেশি একটা প্রয়োজন, একটা স্টাইলসের একটা ইফেক্ট করার কি, এই জিনিসটা আমি আপনাদের দেখাই দিব আরেকটু পরেই। তারপর হচ্ছে ট্রেস কনচুয়ার একটা অপশন আছে, ট্রেস কনচুয়ার হয়ে গেছে, এগুলো তেমন একটা প্রয়োজন পড়ে না। আচ্ছা, এরপর হচ্ছে উইন্ড যদি ইউজ করতে চান, খেয়াল করে দেখেন আপনি যদি কোনো উইন্ড ইউজ করতে চান, যে আপনার আসছে একটা উইন্ড আসছে, যেমন ব্লাস্ট ইউজ করলাম, স্ট্রাগল ইউজ করলাম, তারপর হচ্ছে আপনার ফ্রন্ট লেফট টু ব্ল্যাক অর্থাৎ আপনার এয়ার থেকে আসবে, উইন্ড দিলাম উড়ে যাচ্ছে, আপনি যদি এরকম ইউজ করতে চান আপনি করতে পারেন। খেয়াল করে দেখেন আমি দিলাম, মনে যেমন বাতাসে নিয়ে যাচ্ছে, এরকম টাইপের একটা ইফেক্ট আর কি, বুঝতে পারছেন? তো এই হচ্ছে আপনার ফিল্টারের মধ্যে যে অপশনগুলো আছে এগুলো। এর মধ্যে দেখেন আদার্সের মধ্যে কিছু অপশন আছে, যেমন কাস্টমস আছে, হাই পাস আছে, হাই পাসের একটা অপশন আছে, এখানে হাই পাস ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আপনার ফিল্টার থেকে আদার্সে গেলাম, আদার্সে গিয়ে আপনার এইচএসবি, আমরা যেই কাজগুলো দেখছিলাম অলরেডি, আমরা মনে দেখছিলেন এর আগে, আমি আরজিবি এইচএসবি দিয়ে এভাবে আমি কী করতে পারি, কালার কারেকশন করতে পারি। এই কাজগুলো কিন্তু আমি এখান থেকেও করতে পারি। দেখেন এই যে এই 4 টোনের মধ্যে যে কাজগুলো ছিল ওই কাজগুলো আমি ইচ্ছা করলে কী করতে পারি, এখান থেকে কাজ করতে পারি। ম্যাক্সিমাম, মিনিমাম, অফসেট যদি দেই, হরিজন্টাল, ভার্টিক্যাল যদি আমি ইউজ করি দেখেন সে আমাকে ভার্টিক্যাল হরিজন্টালের 4 ভাগে ভাগ করে দিচ্ছে, বুঝছেন? আপনি যদি চান এইভাবে করতে আপনি করতে পারেন। আচ্ছা, এই হচ্ছে যে আমার যেই ফিল্টারের যে অংশগুলো আসলে সেগুলো। এইখানে ফিল্টার একটা গ্যালারি নামে একটা অপশন আছে, দেখেন ফিল্টার গ্যালারি। এই ফিল্টার গ্যালারির মধ্যে আপনি কিভাবে কাজ করবেন এই বিষয় নিয়ে একটু আপনাদেরকে জানাবো। সাপোজ মনে করেন এইখানে আমার একটা ইমেজ আছে, এখানে আমার একটা একটা শেপ আছে, আমি শেপটা যদি কোনো কালার চেঞ্জ করে নেই তাহলে আপনার বুঝতে ভালো হবে আর কি। আমি কালারটা চেঞ্জ করে নিলাম, একটু কালারটা চেঞ্জ করে জুম করে নেই। এই ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে যে ফিল্টার গ্যালারি নামের একটা অপশন আছে, আমি যদি ক্লিক করি আমি কনভার্ট করে নিলাম স্মার্ট অবজেক্টে। আপনি ইচ্ছা করলে রাস্টারাইজ নিয়েও কাজ করতে পারেন, আপনার যদি প্রয়োজন হয় আপনি রাস্টারাইজ নিয়ে কাজ করতে পারেন। আমি এখানে গেলাম, যাওয়ার পর আমি একটু জুম আউট করে নিচ্ছি। এখানে খেয়াল করে দেখেন আমি যদি এটার মধ্যে ক্লিক করি সে হচ্ছে আমার যে ইয়াটা ছিল, শেপটা ছিল, শেপের মধ্যে কিন্তু ইফেক্টটা দিচ্ছে। এখানে যদি কাজ করি দেখেন এই যে একটা ইফেক্ট আসছে, দেখেন একটা ইফেক্ট দেখা যাচ্ছে। আবার এটার মধ্যে যদি দেই এখানে একটা ইফেক্ট আসছে, এটার মধ্যে যদি দেই এটা আসবে, এখানে যদি দেই এই ইফেক্টটা দিবে, এখানে যদি দেই একটা রিপল টাইপের। আপনি কিন্তু এখান থেকে আবার কমাতে বাড়াতে পারবেন, আপনি চাইলে ইচ্ছে করলে এখান থেকে কমাতে বাড়াতে পারেন। আচ্ছা, এখান থেকে যদি আমি যাই ব্রাশে, যদি যাই ব্রাশের ইফেক্টগুলো দেবে, যদি এটা আপনার বোঝা যাচ্ছে না আমি কালোটা নিলে মনে বেটার হবে। আমি ফাইলে গেলাম, ফিল্টার গ্যালারিতে দিলাম, এটার মধ্যে ক্লিক করি এটা আসছে, এটার মধ্যে ক্লিক করি এইভাবে কিছু দেখা যাচ্ছে না, এটার মধ্যে বোঝা যাচ্ছে দেখেন একটা ইফেক্ট। আচ্ছা, আপনি যেই কালারের শেপ নেবেন ওই রিলেটেড কিন্তু ইফেক্ট আসবে, আপনি যেই কালারের শেপ নেবেন ওই রিলেটেড ইফেক্ট আসবে। এবং যেমন ব্রাশ যেটা আছে এখানে দেই, এই সব একটা ইফেক্ট করতেছে, হালকা হালকা একটা ইফেক্ট করতেছে।
এই ইফেক্টগুলো তো আমরা বিজনেস কার্ডেও অ্যাড করতে পারি। হ্যাঁ, এগুলো তো দেয় এই জন্য। দেখেন একটা ইফেক্ট আসছে। আপনি কিন্তু এটা থেকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আপনার যদি ইচ্ছা হয় আপনি থেকে বাড়াবেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন। বুঝতে পারছেন? দেখেন একটা ইফেক্ট। স্টাইলাইজারে তেমন টেক্সচারটার মধ্যে অনেকগুলো আছে। এই যে টেক্সচারের মধ্যে দেখেন অনেক সময় মনে আমরা এরকম দেখি আর কি, গায়ের মধ্যে দেখি। আপনি চাইলে এখান থেকে কমাতে বাড়াতে পারেন, এরকম অনেক সময় পাওয়া যায়। এখান থেকে আপনি বাড়াতে পারবেন, এখান থেকে আপনি কমাতে পারবেন, বিজনেস কার্ডগুলোর মধ্যে ইউজ করে কাজ করতে পারবেন। তো এইভাবে আপনি চাইলে কি করতে পারেন, এখান থেকে ইউজ করে কাজ করতে পারেন। যদি ওকে করে দেই, এখানে ইফেক্টটা চলে আসছে। দেখেন ইফেক্টটা চলে আসছে। আর এটা কিন্তু শেপের মধ্যে ইফেক্টটা চলে আসছে। বুঝতে পারছেন? আমার যে শেপটা আছে ওই শেপটার মধ্যে আমি ইচ্ছা করলে এই শেপটাকে এখন ছোট বড় করতে পারি, যা ইচ্ছা তা করতে পারি আমার প্রয়োজন মতো। এখানে ছোট বড় আপনি করতে পারবেন। এন্টার প্রেস করি, ইফেক্টটা চলে আসছে। এইভাবে চাইলে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো ইফেক্ট কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আরেকটা কথা বলে নেই, সাপোজ মনে করেন আপনি এই ডিজাইনটা, আমি এটাকে বাদ দিয়ে দিই। মনে করেন এটার মধ্যে আপনি একটা গোল্ডেন ইফেক্ট ইউজ করছেন, মনে করেন আর কি, যে আমি একটা সাপোজ মনে করেন এই যে গোল্ডেন একটা ইফেক্ট ইউজ করলাম। ঠিক আছে, এই ইফেক্টটা ইউজ করে আমি এখানে যাচ্ছি, ফিল্টারে যাচ্ছি, ব্রাশে যাচ্ছি। দেখেন ইফেক্টটা কিন্তু ওইটাই আসবে। বুঝতে পারছেন? আপনি যে ইফেক্টটা দিবেন ওই ইফেক্টটাই কিন্তু এখানে দেখা যাবে, অর্থাৎ আপনার অনুযায়ী এটাই আসবে। তো এই স্টাইলাইজারে সরি স্ক্র্যাচের মধ্যে ক্লিক করে যদি আমি চেঞ্জ করে দিই, সেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এগুলো কিন্তু সবগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমাকে কাজ করবে। যেগুলো কালার সেগুলো কালার আসবে, যেগুলো কালার না সেগুলো কালার আসবে না। মনে রাখবেন জিনিসটা। বুঝতে পারছেন? এখান থেকে অনেকগুলো আছে ইফেক্ট আছে, আপনি ইচ্ছে করলে এই ইফেক্টগুলো ইউজ করে আপনি ইচ্ছে করলে আপনার প্রয়োজন মতো আপনি ডিজাইন কনসেপ্টে ইউজ করতে পারেন। তো এই হচ্ছে সরি হচ্ছে ফটোশপের মধ্যে ইলাস্ট্রেটরের মধ্যে আমরা যেই রুলার নিয়ে কাজ করছি, অর্থাৎ কন্ট্রোল আর দিলে রুলার আসতো, সেটা নিজে কাজ করছি। ঠিক একইভাবে ইলাস্ট্রেটরের মধ্যেও কি আছে, রুলার নামে রুলার একটা অপশন আছে। সরি ইলাস্ট্রেটরের মধ্যেও একটা ইলাস্ট্রেটরে যেভাবে কাজ করছি সেরকম ফটোশপের মধ্যে রুলার একটা অপশন আছে। আর এই রুলার থেকে যে জিনিসটা প্রোভাইড করে ওটার নাম গাইড, এটা আমরা সবাই জানি। তো ফটোশপের যে গাইডগুলো আছে সেই গাইডগুলো আর ইলাস্ট্রেটরের যে গাইডগুলো আছে সেই গাইডগুলোর মধ্যে পার্থক্য কী, সিস্টেমটা কী, সেটা সম্পর্কে একটু আমরা জানব। একটু খেয়াল করে দেখেন, আমি মনে করেন এখানে একটা রুলার নিয়ে কাজ করতে চাচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমাকে কী করতে হবে, ইলাস্ট্রেটরের মতোই কন্ট্রোল আর ইউজ করতে হবে। যদি কন্ট্রোল আর ইউজ করতে পারেন, আর ইউজ করেন, তখন হচ্ছে আমার উপরে এবং নিচে একটু খেয়াল করে দেখেন ইলাস্ট্রেটরের মতোই উপরে এবং এই পাশে বাম পাশে, উপরে এবং বাম পাশে দুই পাশে কি আসছে, আপনার একটা গাইড চলে আসছে, অর্থাৎ রুলারের অংশটা চলে আসছে। এইখান থেকে আমি প্রথম যে বিষয়টা জানি যে অর্থাৎ ইলাস্ট্রেটরের মধ্যে আমি যে কাজটা করতে পারতাম, এখানে রাইট বাটন ক্লিক করলে আমার পয়েন্টসগুলো চেঞ্জ করতে পারতাম, অর্থাৎ আপনার পরিমাপের এককগুলো আমি চেঞ্জ করতে পারতাম। এইখানেও দেখেন আমি পরিমাপের এককগুলো চেঞ্জ করতে পারতেছি, খুব সহজে আমি পরিমাপের এককগুলো চেঞ্জ করতে পারতেছি। তো এইখানে আমি কি করতে পারতেছি, পরিমাপের এককগুলো চেঞ্জ, ওগুলো আর এটা কিন্তু সেম। তাহলে আমি ইঞ্চিতে কনভার্ট করে নিলাম মনে করেন। আর দ্বিতীয় যে বিষয়টা ছিল, ইলাস্ট্রেটরের মধ্যে আমি উপর থেকে গাইড ড্র্যাগ করতাম। খেয়াল করে দেখেন উপর থেকে যখন আমি গাইড ড্র্যাগ করতাম, এখানে যেভাবে আসতেছে ইলাস্ট্রেটরের মধ্যে ওইভাবে আসতো। আবার ঠিক বাম পাশ থেকে যখন আমি ড্র্যাগ করতাম, বাম পাশ থেকেও আসতেছে। এইখানেও আপনি এই গাইডগুলো দিয়ে মার্জিনের কাজ করতে পারেন, ব্লিডের কাজ করতে পারেন, তারপর হচ্ছে কোনো শেপের সমান্তরালের কাজগুলো করতে পারেন। ইচ্ছা মতো আমি এই কাজগুলো করতে পারি। তবে এইখানের যে গাইডগুলো আছে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে মার্জিনের জন্য, মার্জিন প্লাস হচ্ছে ব্লিডের জন্য ইউজ হয়। কারণ আমরা জানি ইলাস্ট্রেটরের মধ্যে ব্লিডের একটা আলাদা অপশনই আছে, কিন্তু ফটোশপের মধ্যে কিন্তু ব্লিডের অপশনটা নাই। যেহেতু ফটোশপের মধ্যে ব্লিডের অপশনটা নেই, সো দ্যাট এইখানে আপনি ব্লিডটা কি করতে হবে, এই গাইডের মাধ্যমে আপনাকে রেডি করতে হবে। তো
তা আমি কি করব, এখান থেকে আমি গাইডের মাধ্যমে রেডি করতে পারবো। আচ্ছা, এরপর চলেন যে আমি যে এখানে গাইডগুলো ইউজ করতেছি, আমি যদি এই গাইডটাকে সিলেক্ট করতে চাই, খেয়াল করেন আমি যখন এই গাইডটাকে সিলেক্ট করতেছি এভাবে ক্লিক করলাম, ইলাস্ট্রেটরের মধ্যে যেটা হতো সেটা হচ্ছে নীল বর্ণ ধারণ করতো। ইলাস্ট্রেটরের মধ্যে যেটা হতো সেটা হচ্ছে নীল বর্ণ ধারণ করতো, কিন্তু এখানে দেখেন আমি এটার কাছে যাচ্ছি কিন্তু নীল বর্ণ ধারণ করতেছে না। তাহলে বুঝবো কিভাবে এটা সিলেক্ট না ডিসিলেক্ট বা লক না আনলক, এটা বুঝবো কিভাবে? আপনি যদি এই গাইডের কাছে যান, যদি এরকম দুই পাশে অ্যারো টাইপের একটা অপশন আসে, তখন মনে করবেন যে আপনার গাইডটা লকটা, আপনি ইচ্ছা করলে এটাকে সরাতে পারবেন। যদি এরকম দুই পাশে এরকম দুটো অ্যারো চিহ্ন অপশন যদি আসে, তখন আপনি মনে রাখবেন যে এটা হচ্ছে গাইডগুলো লক না। যদি এই অপশনটা না আসে তখন মনে করবেন যে গাইডগুলো লক। তাহলে এখানে গাইডগুলো লক করে কিভাবে? ইলাস্ট্রেটরের মধ্যে রাইট বাটন ক্লিক করলে আপনার একটা অপশন আসতো, ওইটা দিয়ে আমি গাইডটা লক করতে পারতাম। কিন্তু এইখানে লক করা সিস্টেমটা কি? এখানে লক করা সিস্টেমটা হচ্ছে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এখানে একটা অপশন দেখবেন যে লক গাইড। আমি লক গাইডে ক্লিক করব। এখন দেখেন আমার এখানে ওই বক্সটা আসতেছে না, এখন দেখেন আমার এখানে ওরকম দুই পাশের অংশটা আসতেছে না। আবার যদি আমি এটাকে আনলক করতে চাই, ভিউতে যাবেন, এই আনলকে ক্লিক করবেন, অল্টার কন্ট্রোল সেমিকলন দিলে লক হবে, অল্টার কন্ট্রোল সেমিকলন দিলে আনলক হবে। আপনি যদি ইচ্ছা হয় আপনি করতে পারবেন। নাম্বার 3 হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে আমি এই গাইডগুলোকে ধরে যদি ডিলিটে প্রেস করতাম, ডিলিট হয়ে যেত। কিন্তু এখানে দেখেন, এখানে ধরে আপনি ডিলিটে প্রেস করলে ডিলিট হয় না। তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে আপনি যেভাবে উপর থেকে ড্র্যাগ করে গাইড নিয়ে আসছেন, উপর থেকে এভাবে ড্র্যাগ করে করে গাইড নিয়ে আসছেন, আপনাকে কি করতে হবে? ডিলিট করা যাবে না, এটাকে নিয়ে আবার দিয়ে আসতে হবে। এভাবে আবার দিয়ে আসতে হবে, অর্থাৎ যার কাছ থেকে আনছেন তার কাছে আবার দিয়ে আসতে হবে, এভাবে গিয়ে দিয়ে আসতে হবে তাকে। বুঝতে পারছি? এভাবে আপনাকে ফেরত দিয়ে আসতে হবে যদি ওকে নিয়ে কাজ করতে হয়। তা আমরা ফটোশপের মধ্যে কি জানলাম? ফটোশপের যেমন জানলাম, অর্থাৎ কিছু ডিফারেন্স আছে এর মধ্যে। মিলগুলো আমি একটু বলি, আমি ইয়াগুলো বলি যে মিলগুলো কোথায় আছে। মিলগুলো হচ্ছে যে আমি যদি এখানে যাই, উপর থেকে যদি ড্র্যাগ করি, ফার্স্ট হচ্ছে রাইট বাটন ক্লিক করলাম না, প্রথম হচ্ছে কন্ট্রোল আর দিলে ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুই জায়গাতে আপনার কি আসতেছে? রুলার আসতেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি যদি রাইট বাটন ক্লিক করি রুলারের মধ্যে, তখন আমি চাইলে কি করতে পারি? পরিমাপের এককগুলো চেঞ্জ করতে পারি। নাম্বার 3 হচ্ছে উপর থেকে ড্র্যাগ করলে যে অপশনটা আসে গাইড, ওইখানেও গাইড আসে, এখানে আসে, এবং ওইটার কালারটা হচ্ছে আপনার গ্রিন কালার। হ্যাঁ, গ্রিন কালার, গ্রিন বলতে আপনার এটা সায়ান কালার। আপনি ইচ্ছে করলে এটার কালারটা চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আমি যদি এডিটে যাই, এডিটে গিয়ে যদি প্রিফারেন্সে ক্লিক করি, এইখান থেকে আমি চাইলে গাইডের কালারটা চেঞ্জ করতে পারি। এখান থেকে আপনার একটা অপশন আছে, এখান থেকে গাইডটার কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই তো গাইড অ্যান্ড গ্রিডের মধ্যে, এই যে গাইড, গ্রিড, স্ট্রোক, এগুলোর মধ্যে আপনি কি করতে পারবেন? কাজ করতে পারবেন। এই সায়ানের জায়গায় আপনার অনেকগুলো আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন আপনার যদি ইচ্ছা হয় আর কি। আপনার যদি ইচ্ছা হয় আপনি ইচ্ছে করলে এগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, স্মার্ট গাইডের কালারটা এখানে আপনার ইয়া করে নাই, স্মার্ট গাইডটা আপনার অ্যাক্টিভ করে নাই। এখানে স্মার্ট গাইডটা কোথায় আছে আমি একটু বলি, সম্ভবত জ্ঞাতে আছে স্মার্ট গাইডটা। আচ্ছা, আমি বাইর করবো না স্মার্ট গাইডটা কোথায় আছে না আছে। এই যে স্মার্ট গাইডটা অ্যাক্টিভ করা আছে। আচ্ছা, আমি কি করলাম? এবার নিয়ে আসতে হবে। আচ্ছা, ডিফারেন্সগুলো কি? ডিফারেন্সগুলো হচ্ছে আমি ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমি এটাকে যদি ডিলিট করতে হয়, সিলেক্ট করতে হলে আমি বুঝতে হবে যে এটা নীল কালার হয় না। যদি আমার এখানে এরকম উপর নিচ দুইটা আপনার অপশন দেখেন, তখন মনে করবেন যে আপনার এটা আনলক অবস্থায় আছে। আর যদি এই অংশটা না দেখায় তাহলে মনে করবেন আনলক অপশন নাই। আর আনলক করার জন্য যেটা করতে হয়, ভিউতে গিয়ে আনলকে ক্লিক করে এটাকে করতে হয়, লক করতে হয়। আবার যদি অল্টার কন্ট্রোল সেমিকলন ইউজ করেন অথবা এখানে আনলকে ক্লিক করেন, তখন আপনার আনলক হয়ে যাবে। আর এটাকে এখান থেকে ডিলিট করতে পারবেন না, যেখান থেকে আনছেন ওইখান থেকে আপনাকে ফেরত দিয়ে আসতে হবে। এইভাবে আপনাকে কি করতে হবে? গাইডগুলোকে ইউজ করতে হবে। আচ্ছা, সাপোজ মনে করেন আপনি এখানে গাইড ইউজ করতে চাচ্ছেন, প্রথমে মার্জিন, পরে হচ্ছে আমি ব্লিড হিসেবে ইউজ করব। এখন আমার এখানে খেয়াল করে দেখেন, আমার এখানে এইভাবে মার্জিন ইউজ করার জন্য যেটা করতে হবে, এখানে যাবেন, এখানে গিয়ে আপনি কি করতে পারেন? ক্লিক করে, খেয়াল করবেন, ক্লিক করে উইডথটা নিলাম মনে করেন আপনার 1 ইঞ্চি নিলাম, আর হাইটটা নিলাম হচ্ছে আপনার 0.25।
ইঞ্চ দিয়ে দিই আমি এখানে, সরি অঞ্চ দিয়ে দিছি, অন দিয়ে দিছি, ইঞ্চ দিলাম। আর এখানে হচ্ছে 1 ইঞ্চ দিয়ে দিলাম, অর্থাৎ আমি একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করতেছি। ক্রিয়েট করে এখানে ধরেন উপর থেকে ড্র্যাগ করি, এই আসছে, আবার নিচের থেকে যাই, উপর থেকে আবার ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। আবার আমি কি করতেছি, এটাকে এইভাবে ঘোরাচ্ছি, ঘোরানোর পর শিফট প্রেস করলে আপনার একদম অ্যাকুরেটলি ঘুরবে। সিলেক্ট করেন, আবার এটাকে ধরে এখানে নিয়ে আসি, ড্র্যাগ করে আমি কি করতেছি, ওকে নিয়ে আসতেছি। এই হচ্ছে ভিতরে যে মার্জিনগুলো আছে সেগুলো। আপনি ইচ্ছা করলে মার্জিনগুলোকে কি করতে পারেন, আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারেন। এখন যদি বাইরে করতে চান তখন এই বক্সটাকে বাইরে নিতে হবে আপনাকে। বাইরে নেওয়ার পর আপনি কি করবেন, ড্র্যাগ করবেন, আবার এটাকে ধরে নিয়ে আসবেন এখানে। আমি এখান থেকে এটাকে রাখলাম, আবার এটাকে ধরে এখানে নিয়ে আসি, এটাকে সোজা করি, এটাকে ধরে উপরে নিয়ে আসি, উপর থেকে ড্র্যাগ করি, আবার এখান থেকে নিয়ে নিচে চলে যাই। এভাবে আপনি কি করতে পারেন, গাইড এবং মার্জিন ইউজ করতে পারেন। আর যদি ইমেজে যাই, ইমেজ থেকে যদি লক গাইড করে দেই, লক, এভাবে আপনি চাইলে কি করতে পারেন, মার্জিন এবং ব্লিড ইউজ করতে পারেন। এটা হচ্ছে একটা ওয়ে। 2 নাম্বার ওয়ে, 2 নাম্বার ওয়েটা যদি আমি একটু দেখি, এইখানে দেখেন ভিউতে গেলাম, ভিউতে গেলে এখানে একটা অপশন পাবেন নিউ গাইড। আপনি জুম করে দেখাই আপনাকে, আমি ভিউতে যাচ্ছি, ভিউতে গিয়ে এখানে একটা অপশন পাবো হচ্ছে নিউ গাইড। এই নিউ গাইডে যখন আমি ক্লিক করব, ক্লিক করলে আমার সামনে এখানে একটা পপ আপ আসবে। এই পপ আপটার মধ্যে লেখা আছে হরিজন্টাল এবং ভার্টিক্যাল, অর্থাৎ আপনি কি টাইপের গাইড নিতে চাচ্ছেন। যদি লেখা থাকে হচ্ছে হরিজন্টাল, মানে হরিজন্টাল নিতে চান, অর্থাৎ এইভাবে পাশাপাশি উপর নিতে চান, তাহলে হচ্ছে হরিজন্টাল। আর হচ্ছে ভার্টিক্যাল, যদি লম্বালম্বি নিতে চান তখন হচ্ছে ভার্টিক্যাল। এখন মনে করেন আপনি ভার্টিক্যাল নেবেন, যেহেতু আমরা জানি যে গাইডগুলো যে কোনো এক পাশ থেকে আসে, হয় বাম পাশ থেকে আসতেছে না উপর থেকে আসতেছে, তখন আমাকে কি করতে হয়, এখানে একটা ভ্যালু ইউজ করতে হয়। যদি আপনি বাইরে করতে চান তখন আপনাকে ইউজ করতে হবে 0 পয়েন্ট মাইনাস দিতে হবে, সামনে একটা মাইনাস দিতে হবে, -0.25। ওকে যদি করে দেই, দেখেন এখানে একটা ব্লিড চলে আসছে। আর আমি যদি এইখানে একটা ব্লিড নিতে চাই তখন, অর্থাৎ গাড়িতে চাই, মার্জিন নিতে চাই, তখন আবার এখানে নিউ গাতে গেলাম, এখানে আমি দিয়ে দেবো হচ্ছে 0.25 দিলেই হবে। আমার এইখানে দেখবেন একটা গাইড চলে আসছে। এখন আমি এইখানে নিতে চাচ্ছি, যদি এইখানে নিতে চান তখন আপনাকে কি করতে হবে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, তখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটার পরিমাপটা হিসাব করতে হবে। এখানে আমরা জানি 8.5 আছে, 8.5 থেকে আমাকে কি করতে হবে, 0.25 মাইনাস করতে হবে, অর্থাৎ 8.25 যদি দেই তখন আমার এখানে একটা ব্লিড আসবে। কারণ আমরা জানি যে মার্জিন গাইড আসে হচ্ছে আপনার লেফট সাইড থেকে, এই জন্য লেফট সাইডের এখান থেকে শুরু করে এই পর্যন্ত পরিমাপ থেকে বাদ এবং প্লাস এবং মাইনাস করে আমাকে ব্লিড আনতে হয়। তা আমি যদি এখানে যাই, ভিউতে যদি যাই, ভিউতে গিয়ে যদি আমি এখানে নিউ ক্লিক করি, আমার এখানে আছে 8.5, আমি 8.5-এর জায়গায় দিচ্ছি হচ্ছে 8.25। এখন যদি ওকে করি, দেখেন এখানে আমার একটা ব্লিড চলে আসছে। আর এখানে যদি আমার একটা ব্লিড চাই তাহলে হচ্ছে 8.5-এর সাথে আমার আরও 25 যোগ করতে হবে, তাহলে হচ্ছে আপনার 8.75। আমি যদি ক্লিক করি, এখান থেকে নিউ গাইডে যাই, এখানে আমাকে ইউজ করতে হবে হচ্ছে আপনার 8.75। ওকে যদি করে দেই তাহলে হচ্ছে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। জিনিসটা আমি বলি, মানে ক্লিয়ার করি। আপনি সাপোজ মনে করেন একটা কাগজ নিছেন, কাগজটা হচ্ছে 8.5 ইঞ্চি, আপনি মনে করেন এইখানে হচ্ছে একটা মার্জিন নেবেন, অর্থাৎ দাগ টানবেন, তখন আপনি কি করবেন, 0.25 বাদ দিয়ে হচ্ছে বা এতটুকু রেখে দেন হচ্ছে আমি একটা মার্জিন করলাম। কিন্তু যখন আপনি এইখানে মার্জিন করবেন, এইখান থেকে নেওয়ার মনে করেন কোনো ওয়ে নাই, তখন আপনাকে কি করতে হবে, এইখান থেকে হিসাব করে নিয়ে দেন হচ্ছে আমি বাকি অংশটা বাদ দিয়ে, অর্থাৎ 0.25 বাদ দিয়ে আমি
0.25 নিলে আমার এখানে আসবে। যদি আমি কাগজের বাইরে নিতে চাই তাহলে হচ্ছে কি হচ্ছে বাইরের সাথে হচ্ছে এক্সট্রা যোগ হবে, অর্থাৎ 8.5-এর সাথে হচ্ছে এক্সট্রা যোগ হবে অথবা যোগ হবে। আর যদি আপনি কাগজের বাইরে লেফট সাইডে নিতে চান তখন আপনাকে মাইনাস করে দিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছেন কি আপনারা? এখানে যখন আমি কাজটা করলাম এটা হচ্ছে আপনার ভার্টিক্যালি করছি। এখন আমি যদি এখান থেকে লক করে ফেলি আর আমি যদি এখন হরিজন্টালি নিতে চাই, আবার ভিউতে যাব, ভিউতে গিয়ে নিউ গাইড লেআউটে যাব, নিউ গাইড লেআউটে গিয়ে আমি এবার হরিজন্টালে ক্লিক করব। এতক্ষণ কিন্তু ভার্টিক্যাল নিয়ে কাজ করছি। হরিজন্টালে ক্লিক করে এখানে যদি আমি নিতে চাই তখন আমাকে ইউজ করতে হবে হচ্ছে -0.25। ওকে দেন, দেখেন বাইরে চলে আসছে। ভিতরে যদি করতে চাই তখন আমাকে ইউজ করতে হবে হচ্ছে আপনার 0.25, শুধু 0.25। আবার যদি আমি নিচে করতে চাই, যেহেতু এটা টোটালটা হচ্ছে 11 ইঞ্চি আছে, আমি যদি এখানে করতে চাই তাহলে 11 থেকে 25 আমাকে বাদ দিতে হবে। আমি ইয়াতে গেলাম, 11 থেকে যদি 0.25 বাদ যায় তাহলে হচ্ছে আপনার 10.75। ওকে যদি করি দেখেন এখানে চলে আসছে। আবার যদি আমি বাইরে করতে চাই তাহলে 11-এর সাথে আমার 25 যোগ করতে হবে, তাহলে হচ্ছে 11.25 দিয়ে যদি ওকে করে দেই দেখেন আমার এখানে চলে আসছে। এভাবে আপনাকে কি করতে হবে, গাইড নিয়ে কাজ করতে হবে। তো আপনাদেরকে দুইটা ওয়ে দেখানো হয়েছে, একটা হচ্ছে আপনার 0. দিয়ে আমি রেক্টেঙ্গুলারের মাধ্যমে করছি, আরেকটা হচ্ছে আমি এখানে যে অপশনটা আছে অর্থাৎ নিউ গাইড লেআউটের মাধ্যমে যে অপশনটা আছে সেই অপশনটার মতো করছি। এখন আপনার যেটা ভালো লাগে অর্থাৎ আপনি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন ওইটা আমি নিয়ে কাজ করব। এবার চলেন আমরা গায়ের মধ্যে একটা বিজনেস কার্ড তৈরির জন্য আমি একটা নিচ্ছি, আর্টবোর্ড নিচ্ছি, সরি ক্যানভাস নিচ্ছি। আমি ইলাস্ট্রেটরের মধ্যে যখন করতাম আপনার বিজনেস কার্ড ক্রিয়েট করতাম তখন আমাকে কি করতে হতো, তখন হচ্ছে আর্টবোর্ডে যেতাম, সরি আমি যেতাম নিউতে যেতাম, তখন আমি দুইটা আর্টবোর্ড নিয়ে নিতাম, আমার সাইজটা দিয়ে আমি ওকে করলে দুইটা আর্টবোর্ড একসাথে হতো। আমি যদি ফাইলে গিয়ে নিউতে ক্লিক করি, নিউতে ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন, আমি যদি প্রিন্টে যাই, প্রিন্টে গিয়ে এখানে যদি আমি নেই যে 3.5 যদি নেই ইঞ্চিতে নেই, আর এখানে যদি আমি 2 ইঞ্চি নেই, নিয়ে যদি আমি এখানে RGB অথবা CMYK যদি নিয়ে কাজ করতে চাই, আমি যদি আমার মতো করে কাজ করতে চাই করতে পারবো। দেখেন এইখানে আর্টবোর্ডের কোনো অপশন নাই। এখন আমি যদি এই আর্টবোর্ডটার মধ্যে টিক চিহ্ন দেই, এটা যেটা হবে সেটা হচ্ছে একটা আর্টবোর্ডের আন্ডারে হচ্ছে এটা ক্রিয়েট হবে, একটা আর্টবোর্ডের আন্ডারে একটা ক্রিয়েট হবে। এটা কিন্তু নতুন কোনো অংশ তৈরি করে দেবে না, সেটা হবে আমার আন্ডারে আপনি এরকম টাইপের। এখানে দেখেন আর্টবোর্ডের অপশনটা নাই, অর্থাৎ দুইটা আর্টবোর্ড নেওয়ার কোনো ওয়ে নাই একসাথে। তো ফটোশপের মধ্যে যদি আপনি কোনো বিজনেস কার্ড তৈরি করতে চান তখন আপনাকে কি করতে হয়, এরকম সিঙ্গেল ক্যানভাস নিয়ে কাজ করতে হয়। আবার আপনি ফাইলে যাবেন, ওপেনে যাবেন, এখানে আপনি কি করবেন, আবার আপনি ইউজ করবেন হচ্ছে 3.5, আর এখানে ইউজ করবেন হচ্ছে 2, আর এখানে ইউজ করলাম হচ্ছে CMYK দিয়ে আমি যখন ওপেন করব ক্রিয়েট করব তাহলে দুইটা ক্যানভাস কিন্তু আমাকে দুইটা ক্যানভাসের মধ্যে আমাকে কাজ করতে হবে। ফার্স্ট আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাইরের একটা ব্লিডটা নিতে হবে। আমি ব্লিডটা নেওয়ার জন্য এখান থেকে ওই অপশনটা ইউজ করতেছি, অর্থাৎ 1 ইঞ্চ দিয়ে দিচ্ছি, 1 ইঞ্চ দিলাম, আর এখানে হচ্ছে 0.25 দিলাম, ইঞ্চ দিয়ে দিই, দিয়ে আমি যদি ওকে করি তাহলে দেখেন আমার এটা চলে আসছে। এটা মনে একটু কোথাও বড় চড়ো হয়ে গেছে, নাহলে এত বড় হওয়ার কথা না। আচ্ছা আমি এখান থেকে যাচ্ছি, নিউতে যাচ্ছি। আচ্ছা এখানে নিউতে দিয়েও কাজ করা যায়, আমি নিউতে দিয়ে এই কাজটা করি তাহলে মনে ভালো হয়। মাইনাস, আচ্ছা না ঠিকই আছে, -0.125 ওকে করে দেই, দেখেন 125 চলে আসছে। আচ্ছা আমার একটা ফোন আসছে, প্লিজ। হ্যালো, এখানে যেটা হচ্ছিল ওটা হচ্ছে আপনার 1/4 ইঞ্চি চলে আসতেছিল, যেহেতু এটা আসেই হচ্ছে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চির মধ্যে যদি 1/4 ইঞ্চি নিয়ে নেই তাহলে অনেক বেশি হয়ে যায়। এখানে 25 নিলাম,
আচ্ছা, আপনি ইচ্ছা করলে এটাকে কি করতে পারেন, 3 mm নিয়ে কাজ করতে পারেন যদি ইচ্ছা করেন। আবার ভিউতে গেলাম, নিউ গাইডে গেলাম, গিয়ে আমি হরিজন্টালি রাখলাম, নিচে ইউজ করবো আর কি। তো এখানে আমার আছে হচ্ছে আপনার 2 ইঞ্চি। 2 ইঞ্চির সাথে আমি কি করব, মাইনাস দিব 2.125। ওকে করলে আমার মনে হয় আমি ভুল করে ফেলছি কোথাও, ইঞ্চি পিক্সেলে বা ইঞ্চি অন্য কিছু করে ফেলছি, এই জন্য এটা হয় নাই। নিউতে ক্লিক করলাম, ভার্টিক্যালি দিলাম আপনার 2.125 দিলাম, দিয়ে আমি যদি ওকে করে দেই, দেখেন এগে চলে আসছে। ওই সময় মাইনাস দিছিলাম তো এই জন্য আসছে না। আবার যদি আমি ভিতরে করি, ভিতরে যদি আমি ইউজ করতে চাই, আর গাতে ভার্টিক্যালি যদি আমি ইউজ করতে চাই, আমি ভার্টিক্যালি ক্লিক করব। ঠিক একইভাবে প্রথমে দিব হচ্ছে মাইনাস 0.125, ওকে করলাম। এটা হচ্ছে 3.5 ইঞ্চি আছে, আমাকে যেটা করতে হবে 7.5 ইউজ করতে হবে। 7.5 না, 3.5 আছে, 3.625 ইউজ করব আমি। এখানে আমি ইউজ করব 3.625। ওকে যদি করে দেই তখন আমার এখানে চলে আসছে। এটা হচ্ছে বাইরের অবয়বটা আমি ক্রিয়েট করলাম, আমি এখানে গিয়ে লক করে দিচ্ছি। এখন যদি আমি ভিতরে করতে চাই, আমাকে যেটা করতে হবে, ভিউতে যাবেন, নিউ গাইডে যাব, ভার্টিক্যালি যেহেতু আছে আমি ভার্টিক্যালি করতেছি, এখানে যেহেতু আমি করব, সো আমি এখানে 3 mm দিয়ে দিচ্ছি, 3 mm। ওকে করে দেই, দেখেন 3 mm চলে আসছে। আবার আমি এখানে গেলাম, 3 mm এ কতটুকু আসে একটু দেখি তো, তাহলে আর আপনার ইয়ার নিয়ে কাজ করতে হলো না। দেখেন উইডটা হচ্ছে আপনার 123 দিলে আমার হয়ে যাচ্ছে। ভিতরটা আপনি ইচ্ছা করলে 2 ইউজ করতে পারেন, 2.5 ইউজ করে কাজ করতে পারেন। আর আপনি যদি একদম বেশি হয়, সমস্যা হয়, তখন আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ করে একটা শেপ ক্রিয়েট করে ফেলি। শেপ ক্রিয়েট করে আপনি ইচ্ছা করলে এইভাবেও করতে পারেন। এটা হচ্ছে আরও শর্টকাট ওয়ে আর কি, এটা হচ্ছে একদম শর্টকাট ওয়ে। তাহলে আর আপনার এই প্রবলেমটা হয় না। অর্থাৎ একটা রেডি করার পর আমি যেটা করব সেটা হচ্ছে আমি কাজ করে দিই। আমার কাজ শেষ। আমি কি করলাম, বিজনেস কার্ডের জন্য মার্জিন এবং ব্লিড ক্রিয়েট করে ফেলছি। বিজনেস কার্ডের জন্য মার্জিন এবং ব্লিড ক্রিয়েট করে ফেলছি। নাম্বার 2, আমি একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করতে চাচ্ছি। খেয়াল করে দেখেন, আমি এখানে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম। এই হচ্ছে আমার একটা রেক্টেঙ্গুলারটা ক্রিয়েট করার পর আপনি চাচ্ছেন কর্নারগুলোকে ফাঁকা করতে। আমরা জানি কর্নারগুলো হচ্ছে আপনার 4 mm হয়। এখন আমি যদি এইখানে সিলেক্ট করে 4 mm দিয়ে দিই, দিয়ে যদি এখানে একটা ক্লিক করি, দেখেন খেয়াল করে দেখেন আমার 4 mm কার্ভ হয়ে গেছে। এখানে কিন্তু আর আপনাকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে গিয়ে কাজ করতে হবে না। আমি যদি এখানে যাই, রয়্যাল ব্লু আমি যদি করি, রয়্যাল ব্লু কালার যদি আমি ইউজ করি, একটু খেয়াল করে দেখেন, রয়্যাল ব্লু কালার আনতে চাচ্ছিলাম আমি। এই দেখেন রয়্যাল ব্লু কালার, এগুলোকে বলা হয় রয়্যাল ব্লু কালার। আপনি যদি এই কালারটা ইউজ করতে চান করতে পারেন। সাপোজ মনে করেন আমি এই কালারটা ইউজ করব, মানে এরকম একটা স্টাইল ইউজ করতে চাচ্ছি, দেখি ইফেক্ট দিয়ে দেখি এখানে ভালো আসে কিনা। আমি কপি করলাম, কপিটাকে সেভ করে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আপাতত কপি করে এখানে দিয়ে দিই, কন্ট্রোল ভিতে ইউজ করলাম এটা। আইড্রপার টুলসের মাধ্যমে এখান থেকে কালার নিচ্ছি, এখান থেকে কালার নিচ্ছি এবং এখান থেকে কালার নিচ্ছি, দুইটা কালার নিলাম। এটাকে ডিলিট করে দেন আপনি। এটাকে সিলেক্ট করে যদি আমি এখানে যাই, গ্রেডিয়েন্টে ক্লিক করি, এই গ্রেডিয়েন্ট আসছে। আপনি যদি চান যে গ্রেডিয়েন্টের মধ্যে ইফেক্ট ইউজ করবেন, এখানে ক্লিক করেন,
এই কালারটা যদি দিতে চাই এই কালারটা আমি ইউজ করতে পারি। সরি, ও আচ্ছা, এই যে চলে আসছে, দেখেন ক্লিক করেন এখানে চলে আসছে, অর্থাৎ যে কম্বিনেশন দিবেন ওই কম্বিনেশনের অপশনটা চলে আসছে, বুঝতে পারছেন? রয়্যাল ব্লু কালারের কম্বিনেশনটা চলে আসছে। আমি যদি ওকে করে দিই আমার অপশনটা চলে আসছে। এখন আপনি যদি চান এটাকে কাজ করতে, দেখেন এখানে কিন্তু কাজ করতে পারতেছেন না। আপনি যদি এটা নিয়ে কাজ করতে চান তখন আমাকে কী করতে হবে, লেয়ার মার্কস ইউজ করতে হবে। লেয়ার মার্কস ইউজ করলে দেন হচ্ছে আমি এটার মধ্যে কাজ করতে পারবো, নাহলে আমি কাজ করতে পারবো না। এটার মধ্যে সম্ভবত দুইটা অ্যাড করা আছে, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। এই যে এটার মধ্যে যেমন এটাই আছে, আমি এটাকে দিয়ে দিয়ে কাজ করতেছি। যদি কালার না আসে এটাকে চেঞ্জ করে নিই তাহলে। কালার আসতেছে না কেন, কি হয়েছে? আচ্ছা, ডার্ক কালারটা বেশি হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। কোথাও তো কোথাও এক জায়গায় প্রবলেম হচ্ছে আর কি, যার জন্য এই সমস্যাটা হচ্ছে, যার জন্য এখানে প্রবলেমটা হচ্ছে। কোথাও এক জায়গায় প্রবলেম হচ্ছে, কোথায় আছে? কোথাও কি ইয়া করা আছে নাকি? ওপাসিটি ঠিক আছে, ওপাসিটি ঠিক আছে, এখানে ক্লিক করে ওপাসিটি, এখানে ওপাসিটি ঠিক আছে, সব কিছুতে ঠিক আছে। কোথায় প্রবলেমটা হচ্ছে? কোথাও এক জায়গায় প্রবলেম হচ্ছে। আচ্ছা, এটাকে বাদ দিয়ে দিই। ডিলিট করে দিই মার্কসটা। আচ্ছা, এটাকে এইখান থেকে কাজটা করি, এখান থেকে কাজ করি। আমি যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো আমার প্রয়োজন মতো। আপনি যদি কম বেশি করতে চান আপনি ইচ্ছে করলে কম বেশি করতে পারেন এখান থেকে। খেয়াল করে দেখেন, আপনি কম বেশি চাইলে কম বেশি করতে, অর্থাৎ এই অংশটাকে ধরে যদি আমি ড্র্যাগ করি কম বেশি করতে চাইলে, এই বাসাটা যদি আমি ড্র্যাগ করি কম বেশি আপনি করে কাজ করতে পারবেন। আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে কাজ করা, এখানে রাখলাম। আচ্ছা, ফুল রয়্যাল ব্লু। আচ্ছা, এইখানে হচ্ছে আরেকটা আছে, রয়্যাল ব্লু কম্পিউটার। আমরা তো অলরেডি নিচ্ছি মনে হয় রয়্যাল ব্লুগুলা। আচ্ছা, এই হচ্ছে একটা পার্ট। এখানে একটু খেয়াল করে দেখেন, আমি এখানে ইউজ করতে চাচ্ছি হচ্ছে আপনার কই গেল, এই যে দেখেন ওনার নামটা আমি একটু ইউজ করতে চাচ্ছি। এখান থেকে আমি নিয়ে আসতেছি, কন্ট্রোল সিতে কপি করলাম, এখানে আমি কন্ট্রোল ভিতে পেস্ট করি, এখানে দিলাম, কালারটা চেঞ্জ করে দিই। আর এখান থেকে দিয়ে দেই হচ্ছে আপনার 11তম দিয়ে দেই। মাদ্রিদ আছে, মাদ্রিদের জায়গায় আমি অন্য কিছু ইউজ করি, অ্যান্থনি দিলাম। আমি এক কাজ করি, ক্যারেক্টার প্লেটটা নিয়ে আসি, লাইটের জায়গায় বোল্ড ইউজ করে, এখানে একটা ব্ল্যাক ইউজ করি।
অ্যান্থনি ব্রাউন অ্যান্ড জেআর, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। আচ্ছা, আমি আলাদা আলাদা না একটা কারণ আছে, আমি এটাকে একটু অন্য স্টাইল ইউজ করবো আর কি জন্য। এই হচ্ছে আমার মেইন থিমটা। ওনার গাটা হচ্ছে ওনার, মনে হচ্ছে ওনার বা ফাউন্ডার দিয়ে দেই। ফাউন্ডার দিয়ে দিলাম, আর এটার গাটা দিলাম হচ্ছে আপনার 8 পয়েন্টস দিয়ে দিই। এখানেও দিতে পারেন ফাউন্ডারটা, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন 8 পয়েন্টস দিতে তো 7 পয়েন্ট, 6 পয়েন্ট দিলে কেমন হয় দেখি তো। না, 6 পয়েন্টটা বেশি গিয়ে হয়ে যাচ্ছে, আমি 7 পয়েন্ট দিই। লাইন ক্রিয়েট করে দেই, এটা কালারটা চেঞ্জ করে এখানে কাজ করি, কালারটা এখান থেকে চেঞ্জ করি, একটা গোল্ডেন কালার এফেক্ট দিয়ে দিই। এটা দিলাম, অ্যাড্রেসটা দিয়ে দিই, কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল ভিতে পেস্ট করি, এখানে রাখি। এটাকে একটা কপি করে, এই যে লাইনটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিচে নিয়ে আসি। আমি অবশ্য একটা ভুল করছি, আমি চেঞ্জ করে নিচ্ছি, এটাকে সবগুলোকে ধরতেছি। আচ্ছা, এটাকে একটু লক করে ফেলেন, এই অংশটাকে লক করে ফেলি, তাহলে সুবিধা হবে। ওকে, এই পর্যন্ত রাখি, এই পর্যন্ত রাখি। তারপর হচ্ছে এখানে ইউজ করতে হবে হচ্ছে ফোন নাম্বার, কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল ভিতে পেস্ট করে দিই। ফোন নাম্বারটা আপাতত এখানে রাখি। তারপর হচ্ছে মেইল অ্যাড্রেস, কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল ভিতে এখানে পেস্ট করে দিই। এই যে মেইল অ্যাড্রেস, আমি আপাতত এটা এখানে রাখতেছি। এখানে রাখতেছি, আর এটাকে ধরে এখানে রাখতেছি। আচ্ছা, দুইটা নিয়ে একটু কাজ করতে চাচ্ছি আর কি, এজন্য রাখা। এখান থেকে আমি একটা পলিগন নিয়ে নিই, আর এটার মধ্যে আমি স্ট্রোক কালারটা প্লে করব। এটাকে মিডল করে ফেলে আগে, একদম অ্যাকুরেট মিডল আসছে। এটাকে ধরে রাইটে নিয়ে গেলাম, কন্ট্রোল জেতে আরেকটা কপি করি, ডানে নিয়ে আসি।
এইটা ধরি, এটা ধরি, এটা ধরি, তিনটা ধরে সেন্টার করি। দেখেন সেন্টার চলে আসছে। এখানে একটা ডিজাইন ইউজ করা হলো এখানে। আচ্ছা, এখানে হচ্ছে আমার আইকন ইউজ করতে হবে না? আমরা আইকনে যাই। আইকন ডাউনলোড করা আছে কিনা দেখি। এখানে ফোনের আইকন আছে কিনা দেখি। এই যে ফোনের আইকন আছে, এটা আছে। কালারটা হচ্ছে এটা, আমি স্ট্রোক ফিল কালারটা অফ করে দেই, স্ট্রোক কালারটার মধ্যে এই কালারটা দিয়ে দিই। হচ্ছে ফোন, আরেক সমস্যা। টু পিক্সেল হয়েছে এটা। আরেক বিপদ। আপাতত এটাকে হাইড করে ফেলি। টু পিক্সেল দেখাচ্ছে, বাট এখান থেকে টু পিক্সেলের জায়গায় 3 পিক্সেল দিয়ে দিই। না, কোনো ইয়া তো আসতেছে না। বুঝতে পারছি, এটা মানাবে না এখানে। এটাকে এখানে সরাই দেব। আচ্ছা, এইখানে দিয়ে দিব না একটু পরে। আমি আপাতত হচ্ছে ওনার কোম্পানির নামটা দিচ্ছি। দেখেন ওনার কোনো লগো নাই, যেহেতু লগো নাই সো দ্যাট আমাকে এটা দিয়েই লগোটা তৈরি করে নিতে হবে। ঠিক আছে, আমি এটা দিয়ে লগোটা তৈরি করতে চাচ্ছি। আমি এখানে বোল্ড ইউজ করব সবগুলোকে, আরেকটু মানে বোল্ড ইউজ করতে চাই। এখান থেকে চেঞ্জ করে হচ্ছে ওনার কোম্পানির নেম আমি 11 দিয়ে দিই। হ্যাঁ, 11টা ভালো লাগতেছে। দেখেন লজিস্টিক কোম্পানি, ঠিক আছে। আমি যদি লজিস্টিককে যাই, কন্ট্রোল সিতে যদি যাই, আমি ওনার একটা লগো তৈরি করে দিতে যাচ্ছি আর কি, বুঝছেন। কোম্পানি স্লোগান লিখে দিই। স্লোগান যদি দেই, দেখেন ইউর অনলি লজিস্টিক পার্টনার, ঠিক আছে। তারপর হচ্ছে ইউ আর হেয়ার টু মুভ ইউর বিজনেস, উই আর হেয়ার টু মুভ ইউর বিজনেস, উই চেঞ্জ দ্য ওয়ে টু উই ডু বিজনেস, a new track for our business। এতগুলো আছে। আমি এখানে যদি যাই, your only logistic partner, get connected to the world, 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 get connected
better logistic solutions, we are your partner, we make distribution easy, make the right move। আচ্ছা মেক দ্য রাইট মুভ কথাটা দিই, এটা মনে হয় যায় আর কি এটার সাথে। জাস্ট ওনাকে আমি একটা গ্যাপ তৈরি করে দিতে যাচ্ছি, কি জানি বলে সাত দিয়ে দিই, এখান থেকে এইটা এবং এটা দুইটাকে অফ করে দিই। আর মনে হয় জিনিসটা বড় হয়ে যাচ্ছে, এখানে 6 দিই। এখান থেকে 200 দিয়ে দিই। ওকে দুইটাকে ধরে দেখি অ্যাকুরেটলি ঠিক আছে কিনা। সেন্টার হয়ে গেছে। এখান থেকে এই ইমেজটাকে ধরি, কন্ট্রোল জে দিয়ে কপি করি, কপি করে নিয়ে আসি। ওকে একটু জুম করি, এখানে যদি মাউসটা রাখি ছোট করে ফেলতে পারি। এটাকে কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করি, কপি করে যদি আমি এটাকে নিয়ে আসি এখানে ওই পাশটার মধ্যে নিয়ে আসি, যাইতে অনেক দেরি হবে, এটাকে ধরে নিয়ে যাই। ও সরি, কোনটার কপি কোনটা করলাম, ছোট জায়গার মধ্যে সমস্যা, এখানে এটা এগুলি হয়। দেখেন একদম অ্যাকুরেটলি হয়ে গেছে আমার, ঠিক আছে। এটাকে যদি একটু নামাই দিই, দিলাম, ব্যাস। এ হচ্ছে মোটামুটি মানে আমার একটা সিম্পল একটা বিজনেস কার্ডের অংশ। আচ্ছা এখন যদি মনে করেন আপনি এটাকে চেঞ্জ করতে চান, আমি যদি এই জিনিসটাকে চেঞ্জ করে অন্য কিছু ইউজ করতে চাই, আপনি কিন্তু ইজিলি এটা কাজটা করতে পারি খুব সহজে। আচ্ছা যেহেতু এটা ওনার একটা লজিস্টিক বিজনেস, সো দ্যাট আমি যদি এখানে একটা ইফেক্ট দিয়ে দেই, আচ্ছা ওনার যেহেতু লজিস্টিক্স তারপর হচ্ছে জিএল আছে, আমি জিএলটা দিয়ে কিছু একটা তৈরি করতে চাচ্ছি, বা মুভিং একটা অপশন যদি দিয়ে দিতে পারা যেত তাহলে ভালো হতো। আচ্ছা আমাকে আগে ইয়া করতে হবে হচ্ছে আপনার আইকনগুলা, দুটো আইকন রেডি করতে হবে না, দুটো আইকন রেডি করতে হবে। আইকন 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 আমি কই রাখছি আইকন, আইকন আমার কোথায় আছে দেখি তো, দেখি আমার আইকন কোথায় আছে। আচ্ছা এটা আসুক, আইকন আসুক। আমি এখানে যেহেতু আপনার লজিস্টিক কোম্পানি, তো লজিস্টিক কোম্পানির লোগো কেমন হয় দেখি। লজিস্টিক কোম্পানির লোগো কেমন হয় দেখি। মুভের সিস্টেম আর কি, মুভ সিস্টেম হচ্ছে লজিস্টিক কোম্পানির কাজ।
এখানে যেহেতু জেএল দিয়ে তৈরি করছে না, এটা তো ফাস্ট ট্র্যাক। আইডিয়া কি এটা থেকে নেব? আইডিয়া কি এটা থেকে নেব না অন্য কিছু থেকে নেব? এটা থেকে নেই আইডিয়া, দেখি কি আছে। এই বিজনেস কার্ড থেকে আমার জ্ঞান নিতে হবে, কি জানি বলে। আচ্ছা, এখান থেকে আমি আইডিয়াটা জেনারেট করি। হ্যাঁ, দেখি কি জেনারেট করা যায়। আচ্ছা, এটা হচ্ছে ওনার ইফেক্ট, যেটাকে ধরে এখানে ডার্ক করে দিলাম, ড্র্যাগ করে দিলাম। উনি যেহেতু জে না, ওনারটা জে, তো যেটা দিয়ে কাজ করি। যেহেতু ওনারটা জে, সো দ্যাট আমাকে জে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখানে জে নিয়ে কাজ করব আমি। আগে এটা একটু ক্রিয়েট করে নেই। এই হচ্ছে একটা অংশ। না, এটা একটু মোটা বেশি তো। এটাকে এল দিয়ে দিলাম, এটাকে জে বানায় ফেলবো। যেটা বানাবো হচ্ছে এভাবে বানায় ফেলি। তাহলে হচ্ছে এই জায়গা থেকে এটাকে ডিলিট করে দিতে হবে না। আমাকে যেটা করতে হবে, এখান থেকে ধরে এই পর্যন্ত এটা কই আসছে, এটাকে ঠিক করার জন্য আমাকে যেটা করতে হবে, এটাকে ধরে কালার দিয়ে দেই, তাহলে আমরা পাবো। আচ্ছা,
এটাকে কাটতে চাচ্ছি না আর কি, এভাবেই থাকুক। এটাকে ধরি, এটাকে ধরি, আগে ডিভাইডে ক্লিক করি, আনগ্রুপ করে নিই। এটাকে এটা এবং এটা একসাথে করে ফেলি। খেয়াল করে দেখেন এই পাশটা ঠিক হয়েছে ঠিকই, কিন্তু এই জায়গায় ঠিক হয় না। আমি জায়গাটাকে ঠিক করে নিচ্ছি। আর মনে হয় এখানে কালার দিলে ভালো হতো। দেখেন এখানে কম বেশি আছে। এখন মনে হয় ঠিক আছে। এই হচ্ছে এলজের একটা কোম্পানির লগো। এটাকে এটা করে দেই, ব্যাস শেষ। দেখেন ওটা থেকে কনসেপ্ট নিচ্ছি আর এখান থেকে আমি নিজে তৈরি করছি, শেষ। কেউ বলতে পারবে না আমি ইয়া করছি। বাহ, আজকে তো অনেক